আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, রমজানুল মুবারকে দয়া করে রোজা অবস্থায় ভিডিও দেখবেন না, হোক না মৌলবি বা পীর সাহেব। কারণ পীরও মানুষ নাকি অন্য কিছু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. আইন বিধি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা,
এ হাবিবি রুহানিয়াতের হানে জীবেন বারবার দেখা আই নবীজি রোজা হাসরে দিবেন মুদের দেখা থাকবে না কো বন্ধু স্বজন থাকিবে না কো মা বাবা সন্তান কাঁদেব যখন একা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুদের বাড়ির সবই থাকিবে যেদিন আমরা থাকব না এ জগতের সবই থাকিবে যেদিন আমরা থাকব না কুল মখলুকাতের সবাই ভুলবে নবী সেদিন ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দানে কবুর বামে কবুর নিচে মাটির বিছানা দানে কবুর বামে কবুর নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি ইহাই কবর ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির শানে মহব্বতর মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত কুরআন খুলে দেখো না আল্লাহুম্মা যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবন
জানে যিনি দেখেছেন দোনয়নে রূপ মোবারক আপনার এ ভুবনে সাফল্য তার ত্রিভুবনে সাফল্য তার ত্রিভুবনে বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি মুসলমান মুমিন মুত্তাকি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার প্রিয় বান্দা বান্দিগণ আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রিয় উম্মত পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী ইন্টারনেট জগতে রেডিও লাইভের মাধ্যমে ছবি ভিডিও মুক্তভাবে হারাম মুক্তভাবে দেশ বিদেশ থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন অথবা সুন্নি ওয়াজ বগুড়া বিভিন্ন চ্যানেল থেকে ফেসবুকে ইউটিউব রেডিও লাইভের মাধ্যমে যারা আমাদের সাথে সম্পৃক্ত রয়েছেন পুরুষ মহিলা জিন ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী সর্বস্তরের আলেম ওলামা ওলি আউলিয়া জাকির শাকির মুহিব্বিন ফুরফুরা মেদিনীপুর জৈনপুর শর্ষিলা কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সর্বস্তরের আলেম ওলামা ওলি আউলিয়া ভাইরা বিশেষত আমাদের সিএনজিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেল্পার ড্রাইভার কন্ট্রাক্টর সর্বস্তরের শ্রমিক মজুর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী মানুষ গড়ার কারিগর সর্বস্তরের আমার সম্মানিত শিক্ষক মণ্ডলী প্রশাসনিকভাবে চৌকিদার দফাদার গ্রাম পুলিশ থেকে শুরু করে আনসার ভিডি পিএসবি ডিবি ডিএসপি এনএসআই ডিজি প্রাইম ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিজিবি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যৌথ বাহিনী পুলিশ বাহিনী সর্বস্তরের প্রশাসনিক ও বিচার বিভাগ কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ বিসিএস ক্যাডার ভাইরা সর্বস্তরের ওসি ইউএনও এসপি ডিসি সচিব মহান আল্লাহর কাছে আমি সবার জন্য দোয়া করি কারণে কারণ পৃথিবীতে আমরা এসেছি আল্লাহকে পাওয়ার জন্য সবারই আল্লাহ পাওয়ার দরকার আছে না নেই আল্লাহ থেকে দূরে থাকা যাবে না এটা বাদশাহ হলেও তার জন্য সম্ভব নয় কারণ বাদশাহ যদি আল্লাহ থেকে দূরে থাকে তাহলে সে হবে কি ফেরাউন নমরুদের মতো আর বাদশাহ যদি আল্লাহ আল্লাহ রসুলের পথে থাকে তখন সে হয়ে যায় সুলাইমান আলাইহিস সালামের শাসন কাজের মতো এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে সর্বস্তরের মানুষ যেন চলতে পারে দোয়াটা তো আমাদের করতে হবে আমরা দোয়া করছি মহান আল্লাহ সবাইকে যেন সঠিক ইসলামটা মানার তৌফিক দেন সামনে রমজান মুবারককে সামনে রেখে আজকে ছোট্ট একটি কথিকা সেটা হলো আমরা মুসলমান হিসেবে দায়িত্ব সত্যটা নিজে জানা অন্যকে জানিয়ে দেওয়া কারো ওপর জুলুম নয় আবার কোনো বাতিলের সাথে আপোষও নয় মুসলমানের দায়িত্ব হচ্ছে ভালো ব্যবহার সুন্দর ব্যবহার করে মানুষকে আল্লাহর পথ দেখাতে হবে দুর্ব্যবহার করে কখনো আল্লাহর পথ কেউ পাবে না এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত মানুষকে দেখিয়ে দিয়েছেন যে কেমন ভালো ব্যবহার করে মানুষকে সত্য পথে ডাকতে হয় এই জন্য তিনি সর্বচরিত্রের শ্রেষ্ঠ চরিত্রবান ধৈর্য সহ্য এগুলি তাঁর গুণ এই গুণগুলি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কিন্তু ভালো পথে মানুষকে তুলতে পারব না বাতিল যারা হবে তারা মুখরোচক বাণী দিয়ে মুখের অনেক সুন্দর সুন্দর ভাষা দিয়ে মানুষগুলোকে কাবু করে ফেলে
যে ভাষাগুলি আমরা জানি না, আমরা অনেকেই জানি শুধুমাত্র খবরদারি। আমরা কিন্তু খবরদারি করে ইসলাম সত্যটা প্রচার করতে পারবো না। ইসলামের প্রচারের নিয়ম হলো মানুষকে সত্যপথ দেখাতে হলে ভালো ব্যবহার করতে হবে। সবাই সবার জন্য, এই সবার জন্য হয়ে আমাদের কাজ করতে হবে। যার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কাছে আমি সবার জন্য দোয়া করছি যে আমরা যেন সবাই আল্লাহর সন্তুষ্টির পথে নিজে চলতে পারি, অন্যকে যেন চালানোর চেষ্টা করতে পারি। আল্লাহ পাকের চেষ্টা আমাদেরকে সফলতা দান করুন, সবাই আমিন। নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাতগুলি পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক আল্লাহ পাক দান করুন, আমিন। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন, খারাপি, দেশের ক্ষতি, জাতির ক্ষতি, ইসলামের ক্ষতি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, যাবতীয় হারাম কাজগুলি এবং ইয়াবা, গাঁজা, হেরোইন, মাদক দ্রব্যগুলি, গান বাজনা, সেতারা, দুতারা, একতারা, ধর্মের নামে যাবতীয় হারাম গান বাজনা, এবং সবচাইতে বড় মারাত্মক ব্যাধি বর্তমান সময়ে আলেম ওলামা, আউলিয়া উলিয়া, পীর মাশায়েখ দাবি করে ছবি ভিডিও প্রজেক্টর, এটা হলো নফসের সবচাইতে বড় গোলামি। এর সাথে বড় নফসের গোলামি আর কিছু নেই। কারণ যেটা নবীজি হারাম করলেন, কুল্লু মুসাওয়িরুন ফিন্নার, প্রত্যেকটা মানুষ ভুল করতে পারে, ভুল সংশোধন করার সুযোগ আছে। কিন্তু আলেম ওলামা আউলিয়া উলিয়া যে ভুল করে, এটা কিন্তু আর ভুল মনে হয় না, এটা সবাই মনে করে ফতোয়া, যেটা জায়েজ আছে। জায়েজ না থাকলে তো এত হুজুর করতো না। আমার তো মনে হয় এমন এক সময় আসবে যে সময় মৌলবীরা মদ খাওয়া শুরু করবে আর মানুষ বলে জায়েজ আছে। মৌলবীরা জেনা করবে, মানুষ মনে করে জায়েজ আছে। মৌলবী মুন্সি যদি কোনো হারাম কাজ পাইকারি করে, তখন সাধারণ মানুষ সেটা কি ফতোয়া হিসেবে গ্রহণ করে। ফতোয়া, প্রত্যেকটা মৌলবী মুন্সির কিছু অন্ধভক্ত আছে না নাই? কিছুই বুঝতে চায় না, আমার হুজুর বুঝি, তারপরে কয় পীর মানি না। আচ্ছা, পীর যে ওই ধরে আছে শরীয়ত জগতের ন্যাংটা পীর, তা আমি জানি না। পীর কত ধরে আছে, অথচ মুখে বলতেছে কি পীর। কথা বলছেন না কেন? পীর মানে ওস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে আপনার ধর্মের যিনি 12টা শিক্ষা দেবেন, পীর মানে আল্লাহ এবং নবীকে সঠিকভাবে যিনি আপনার কাছে উপস্থাপন করবেন, ইনি পীর। আর পীর বাদ দিয়ে যত ভাষা আছে, আপনার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, অমুক তমুক, এটা সেটা, এগুলো আল্লাহর সাথে দায়বদ্ধ নয়। যার কারণে আল্লাহ কোনো জায়গাতে এগুলো শব্দ কোরআনে ব্যবহার করেনি। কথাটা বোঝার চেষ্টা করবেন। কোরআনে আল্লাহ ব্যবহার করেছেন ওয়ালিয়া মুর্শিদা এবং আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। তো কাজেই প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, আপনি যাদের নেংটি ধরেছেন সেটাই কিন্তু কোরআনে নাই, কিন্তু যাদের অনুসরণ করতে হবে কোরআনে আদেশ আছে, সেইটাই বলা হচ্ছে যে ভণ্ডামি। ধরে আছে সবাই, কোনো না কোনো একজন মানুষের ভক্ত আমরা সবাই। আপনি দেখবেন গ্রামে, অজপাড়া গায়ে বাস করে, তাও সে একজন না একজনকে ভালোবাসে। কথা বলছেন না কেন? এই যে বর্তমান নামাজেবগুলা, আল হাদিসগুলা যেগুলা, এরা তো কয় পীর মানে একবার আফিম, এটা একবার সেরেক। আবার ওই সেরেকের আড্ডাখানা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পীর মানে বসে আছে। আসাদুল্লাহ গালিব, মুজাফফর মহসিন, আখতারুজ্জামান শায়েক, এই শায়েক মানে বুড়া, এই বুড়া মানে পীর। কথা কোনে কি হলো? পীর কিন্তু সে ধরে আছে, এমন পীর ধরছে যার দত্ত টিভির পর্দা। দেখেন, আপনারা খেয়াল করবেন, দূরত্ব কদ্দূর? টিভির পর্দা। আর টিভির পর্দাই হচ্ছে নবী বলেন কুল্লু মুসাওবিরুন ফিন্নার। বুখারী শরীফের হাদিস, বানানো গল্প নয়। দুনিয়াতে যে কেউ হোক ছবি ভিডিও টিভির মধ্যে যে প্রজেক্টরের মধ্যে যে নিজেকে নিয়োজিত করবে, ওই মানুষগুলি জাহান্নামী। আমি আখিরি নবী ফতোয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাহান্নামের গর্তে যে ডুবে আছে তারই নেংটি ধরে করছে পীর মানা সেরেক। চিন্তা করেন, আপনি একটু ভাববেন তো, মুসলমান ভাবা লাগবে না? খুব গরম লাগতেছে না বাবা? গরিবী হালতে যে আমার আল্লাহ আমাদেরকে একটু মাথা গোদা ঠাঁই দিছে, শুকরিয়া করেন। এখন আর কেউ বলার নাই, যে আমার, হ্যাঁ, আমার বলা ওই 22 তলার থাকেও শান্তি নাই। আমার বলার কেউ নাই।
এটা আপনার মুর্শিদ কিবলা, আর মুর্শিদ কিবলা আপনাদের, আপনাদের বার মুর্শিদ কিবলা। কথা কি বুঝতে পেরেছেন? তো এটার মজা আছে, গাছতলায় থেকেও মজা যদি কেউ আমার বলার না থাকে, ঠিক না বাবারা? আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব, দেখি এসি টেসি করা যায় কিনা। অসুবিধা কি? ফকিরান এসি বানাইছে আর আমরা তো বাদশা, নাকি ভুল করছি? আল্লাহর ওলিরা বাদশা না? প্রত্যেকটা ওলির দরবার হয়, কোনো ফকিরের দরবার হয়? শুনছেন অমুক ভিক্ষুকের দরবার আছে, কিন্তু ফকির বাদশার ওলিয়া উলিয়ার যত ওলি তার দরবার আছে না? নাই। দরবার কার হয়? বাদশার দরবার। দুনিয়ার বাদশার দরবারে গুনাহ খাতা হয়, অলির যে বাদশা সেই বাদশার দরবারে আল্লাহ এবং রসুলকে পেয়ে দুনিয়াতে বরকত আর আখিরাতে জান্নাত পাওয়া যায়। এজন্য আমরা চেষ্টা করব, দেখি ও আপনাদের মাঝখানে মতো মনে করে ফ্যান বোধহয় বাতাস কম হচ্ছে না। আচ্ছা আপনারা সিলেকশন দেবেন, আমরা কয়টা ফ্যান কোথায় কোথায় লাগতে পারে। যদি ফ্যান আরো বেশি লাগে আমরা ফ্যান আরো বেশি লাগাবো ইনশাআল্লাহ। অতিরিক্ত ফ্যান লাগালে আবার বাতাস খেলে দৌড়ে বেড়াবে, বোঝেননি? বাতাসটা বাড়ি খেলে গরম বাতাস হবে, এই জন্য ফ্যান একটু ফাঁকে রাখা হয়েছে। তারপরে যদি আপনাদের এই যে মাঝখানে মাঝখানে আরও ফ্যানের দরকার হয়, এনে শনাক্ত করে ফ্যানগুলি দেওয়া দরকার, আমরা ফ্যান আরও লাগাবো ইনশাআল্লাহ। আর এর পরবর্তীতে যদি মনে করেন যে সামনে গরম বেশি আসতেছে, যদি অনুভব বেশি হয়, তাহলে আমরা এসিও করে ফেলবো, সমস্যা নেই। এসি করা কোনো ব্যাপার, এখন তো আমাদের নিজে কিসের এসি করি আর যাই কিছু করি সব নিজে, আলহামদুলিল্লাহ কন, সব নিজের, আর পরের না। তো আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করছি, চেষ্টা করছি যে সামনে শীতের মানে সামনে বর্ষার আগে যদি একটা ছাদ তুলে ফেলা যায়, তাহলে হবে কি, আল্লাহ না করে যদি পানি উঠে যায়, এটা তো পানির নিকটে, গট করে পানি উঠে গেলে আপনাদের কয়েক জুম আবার নামাজ পড়া কষ্ট হবে। আর ছাদ তুলে ফেললে নিজেরটা আন্ডারগ্রাউন্ড থাকলেও পানি উঠলে উঠে ভরে দেখ ছাদের উপর নামাজ হবে, তাই না বাবা? এই জন্য একটা আমার প্রচেষ্টা চলছে, আমার মালিক যে দয়া করে, আপনারা দোয়া করেন। কয়টা করবো, এখন তো সামনে জায়গাটাও রাখা উচিত, আবার এটা ছাদ তোলা দরকার। আমি আপনাদের তো চাচ্ছি না, আপনারা 10 টাকা দিবেন না, অসুবিধা নেই। আমার মালিক যে দয়া করে আমি করব, আর আপনারা যে হাদিয়া করেন সেটা তো মালিককে দিবেন, মালিককে দিবেন, মালিকের কাছ থেকে মর্যাদা নেবেন। আমি আপনাদের কাছে চাঁদা করবো, এই আমার অমুক মুড়ি ডাক্তার সাহেব আপনি 5 লাখ দেন, অমুক মুড়ি ইঞ্জিনিয়ার আপনি 10 লাখ দেন, না, আমি 10 টাকাও কোনোদিন চাইব না। আমি আমার মালিকের কাছে সুপর্দ করেছি নিজেকে, আমার দ্বারা আমার মালিক যতটুকু খেদমত করে নেবেন, কোন জায়গা থেকে কার পকেট থেকে কিভাবে করতে হবে ওটা মালিকই সেটিং করবে। আমি কে? হুইজ আশরাফ সিদ্দিকী। আশরাফ সিদ্দিকী কে? আশরাফ সিদ্দিকী অনলি ওয়ান, মালিকের গোলাম। আল্লাহ পাকের গোলামি করতে পেরেছি, পারছি, এটা আমার মালিকের সবচেয়ে বড় দয়া। স্বাধীনতা ছাড়া সত্যের উপর চলা সম্ভব নয় বাবারা। আজকে অধিকাংশ মুন্সি হাত পাও বান্দা করা, সেক্রেটারিরা কয়, সভাপতিরা কয়, সদস্যরা কয়, যদি একটা রিক্সাওয়ালা হয় না কয় হুজুর নামাজ পড়ান, হুজুর সময় হয়েছে নামাজ পড়ান, মানে হুজুরই জানে নামাজের রক্ত, রিক্সাওয়ালা জানে। কথা করছেন না কেন? হুজুরই জানে না নামাজের রক্ত, ওই ঘুষখোর সেক্রেটারি জানে। এখন হাত পাও বান্দা প্রতিটা মুন্সি, কিন্তু আলহামদুলিল্লাহ আমার মালিক আমাদের স্বাধীন করেছেন। আমরা কাছে দায়বদ্ধ নই, আমরা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা, কিয়াস তথা আল্লাহ এবং নবীজির কাছে দায়বদ্ধ, ঠিক না? ঠিক বলুন। আতিউল্লাহর কাছে দায়বদ্ধ, আতিউর রসুল আখি নবীর কাছে দায়বদ্ধ, ওলি নামে মিনকুম হক্কানি ওলি আউলিয়া যারা তাদের কাছে দায়বদ্ধ। হুকুমটা আল্লাহর, হুকুম কার? সূরা নিসার 59 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা। তো আমরা মোটামুটি একটা পর্বে চলে এসেছি। আল্লাহর লাখো কোটি শুকরিয়া, আপনারা খুশি হবেন, পাশাপাশি আমাদের লোকগুলো একটু ধন্যবাদ দিবেন, শুকরিয়া করবেন। বিশেষ করে আমাদের জাহাঙ্গীর বাদশাহ, আমাদের মাস্টার সাহেব, প্রফেসর সাহেব, তারপর আমাদের আনোয়ার হাজি, তারপরে মানে যারা এক কথায় কাজ করছে, আবু হুরায়রা, বা সবচেয়ে বেশি স্টিম রোলার চালু চলেছে জাহাঙ্গীর বাদশার উপর। এই কাজটা করতে গিয়ে তার পূর্ণই 6 মাস বা গত অক্টোবর থেকে এ পর্যন্ত, এর ভিতরে এই কাজগুলি কমপ্লিট তার উপরে আমি চাপায় রাখছি। তিনি কাকে দিয়ে করেছেন? সবাই আপনারা কাজ করেছেন, কিন্তু কাজ করছেন তিনি প্রত্যেকটা দিক থেকে চেষ্টা করেছেন। তো এই জন্য যারা যে কাজ করে আল্লাহর পথে, তাদেরকে কিন্তু শুকরিয়া জানানো দরকার।
কৃতজ্ঞতা, শুকরিয়া মানে কি? কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার। আমাদের ছেলেরা খুবই কষ্ট করেছে। যা আমি গুনাহগার তো কিছু করতে পারি, ছিলাম কোথায়? কাল রাত 4টার সময় বাড়িতে এসেছি। জার্নি টু জার্নি, সেই মাগুরা থেকে ঢাকা থেকে বগুড়াতে যে 4টা বাজে। তো আমি তো সারাদিন খেলে ভোবো ঘুরে দৌড়িয়ে বেড়াই, কাজগুলি করে আমরা ছেলেরা, ঠিক না? আর আপনারা কষ্ট করে শুক্রবার দিন কত দূর থেকে কষ্ট করে আসেন। আমি এটাই চেয়েছিলাম, যদি আপনারা কষ্ট করে যদি আসবেন বলেই আমি বগুড়াতে দরবার বানালাম। কারণ আমি যদি জয়পুরহাটে দরবার বানাতাম 20 বিঘা জায়গার উপর আমার দরবার হতো, কিন্তু আপনাদের আমি হয়তো বা অনেককেই পাইতাম না, তাই না বাবারা? অনেককেই পাইতাম না, যেটা আমি চাইনি। আমি একটা মুরিদকে হারাতে চাই না, আমার মনটা কখনো চায় না যে একটা মুরিদ আমার থেকে হেরে যাক। কারণ আমাদের চাহিদা কি? কিছু পাওয়া নয়, কেবলমাত্র আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করার জন্য একটা লোককে যদি আমরা আল্লাহর পথ দেখাতে পারি, এটাই হয়তো হতে পারে কিয়ামতের দিন আমাদের নাজাতের ওসিলা। তো কাজেই এখন আমরা তো সবাই দৌড়াচ্ছি টিভি আলা হুজুরদের পিছে দৌড়াচ্ছি। আর সে ব্যাখ্যা দিয়ে দিল টিভি আলা হুজুর, যখন কোরআন হাদিসে ধরে দিতে পারতেছে না তখন ব্যাখ্যা দিচ্ছে, কয় ভিডিও তো ছবি না, ভিডিও বলেন ছবি না, ছবি হারাম। ছবি হারাম, ঠিক আছে, আল্লাহ নবী নিষিদ্ধ করেছে ছবি হারাম, কিন্তু ভিডিও তো ছবি না। কি আশ্চর্য গল্প গো! এ অপরাধ জগৎ, চিত্র জগতের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তাদের কাছে যে বলা হয় ভিডিও ছবি না, ওরা বলবে যে মুন্সি কি মাথা আছে না মাথার উপরে কি কিছু কিছু ঢুকছে? ভিডিও বলে ছবি না। ভিডিও শব্দের অর্থ মুভি। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি স্থির চিত্র জমা না করলে অস্থির চিত্র তৈরি হবে না। ভিডিও হলো অস্থির চিত্র, যেটা চলমান চলচ্চিত্র। কথা কর না কেন বাবা? একটা হলো স্থির চিত্র, সেটাকে পিকচার, ছবি বলা হয়। আর যেটা চলচ্চিত্র, লাখ লাখ কোটি কোটি স্থির চিত্র একত্রিত করে সেটাকে মুভি করলে, সেটাকে চলমান করলে, তবে না এটা ভিডিও হয়। আর মুন্সি কত মাথার মধ্যে কি ঢুকছে, মনে হয় ময়লা ঢুকছে মাথার মধ্যে। ওই ভিডিও তো ছবি না। ছবি না তো নড়ে কি? তোর বাপ নড়ে, হাত নড়তেছে, পাও নড়তেছে, তোর চোখ লড়তেছে, মুখ লড়তেছে। তোর ভিডিওতে তোর পুরা চামড়ার তলাপও দেখা যাচ্ছে, লোমকূপের গোড়াও দেখা যায় ভিডিওতে। এখন ডেসলার ক্যামেরা যেগুলো ভিডিও, লোমকূপের গোড়া দেখা যায়। আর মুন্সি কয় কি? ভিডিও বলে ছবি না। এটা আর কতদিন মানুষকে ধোকা দেবে গো, কতদিন ধোকা দেবে। আর এই ধোকাবাজ মুন্সিদের এই নেংটিদের সাবস্ক্রাইবার আর লাইকার হয়ে যায়, কাজ করে, তারাই আমাদেরকে চিনতে পারে না, ভণ্ড বলে। দেখা হবে কি আমাদের দিন তোমার এই ধোকাবাজ কোথায় থাকে আর তোমরা কোথায় থাকো। আমরা জুলুম করব না, আমাদের দায়িত্ব জুলুম করা নয়, আমাদের দায়িত্ব সত্য বলে দেওয়া। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় ছেড়ে দিলাম। দেখা হবে কিয়ামতের দিন, তোর কোম্পানি কয় নম্বর, আমার মালিকের কাঠ গড়ে, সেটা দেখা হবে ইনশাআল্লাহ। দুনিয়াতে তো মাস্তানি খুবই করছিস। তো যাক, এখন আমরা সত্য পথে যেতে হবে। সত্য মত পথের উপর না চললে কখনোই আমরা আল্লাহর গয়বী মদদ এবং হেদায়েত পাওয়া সম্ভব নয়। হেদায়েত তো তখনই ঢেলে দিবে। আমি আপনাদের বারবার একটা দৃষ্টান্ত দিই। বাংলাদেশ সরকারের প্রধান যদি কথার কথা, আপনি যদি তার কথা মোতাবেক চলেন, তাহলে তো সে আপনার জন্য নিয়ামত পাঠাবে, নাকি ভুল? প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা থানা লেভেলে বা ইয়া লেভেল জেলা নেতারা আছে, এগুলা নেতার একটা নেতা যদি কয় প্রধানমন্ত্রী আপনাকে মানি না বা রাষ্ট্রপতি আপনাদেরকে মানি না, ওর নেতা কয় তুই শহরের থেকে সর, আরেকজনকে দিব। কথা কোন? আমার কথা বোঝেননি কি? কথা কি বুঝতে পেরেছেন? এটাই নিয়ম, এটাই। কোনো বড় কারো কাছ থেকে নিয়ামত পেতে হলে তার কথা মতো চলতে হয়। আর এই বড় কারো কাছ থেকে নিয়ামত পাওয়ার কথা মতো চলছেন, বড় কারো, ওই বড়দেরকে যিনি মুহূর্তের মধ্যে পানির মধ্যে সুবান আর ভিক্ষুককে তুলে ওই জায়গা দখল করান, এই ক্ষমতার মালিক, তাকেও সন্তুষ্ট করে মুন্সি কি করে আল্লাহ পাবে? আর আপনাকে কি করে আল্লাহ দেখাবে? কি করে আল্লাহ রাসূলের পথ দেখাবে? যেখানে আখির রসি বলেন কুল্লু মুসাওয়াবিরুন ফিন্নার, প্রত্যেকটা ছবি আলা জাহান্নামী। সাধারণ মানুষের ভুল হচ্ছে, আওয়ামী লীগের ভুল হচ্ছে, বিএনপির ভুল হচ্ছে, আপনাদের ভুল হচ্ছে,
কেউ এটা ফতোয়া নেবে না। সবাই জানে মদখোর মদ খাচ্ছে, ভুল হতেই পারে, ও মদারু, ওরটা আমি শুনবো না, কি ঠিক নেবে ঠিক। কিন্তু দুনিয়াতে মৌলবীরা যেটা করতেছে, কেউ কি ভুল মনে করতেছে? সবাই মনে করতেছে এত বড় হুজুর, লাখ লাখ কোটি কোটি ভক্ত, এই হুজুর কি ভুল করতে পারে? ভুল করতে তোর হুজুর কি নবীর চেয়েও বড় লেডার ব্যাটারি? তোর হুজুর নবীর চেয়েও বড়? নবীজি বললেন কুল্লু সব মুসাউবিরুন, ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টরওয়ালা ফিন্নার জাহান্নামী। তোর হুজুর কি নবীর চেয়েও বড়? এখানে তো তুই বিপদে পড়ে আসিস। দেখবেন যেগুলা লোকগুলা ফেসবুক ইউটিউব ব্যবহার করার মুন্সি গেলে খালি ওয়াজ, খালি কানতে ঘোরে। কিসের ওয়াজ শোনে? ওয়াজ শোনে নাম করে খেলে সারাদিন গান শোনে, আমি চাই কই যে আমি হুজুরের ওয়াজ শুনি। আর আমার ভক্ত দাবিদার, ওকে বলতে হবে ছবি ভিডিও হারাম, তারপর গুনাহ যদি করি হুজুর, লুকিয়ে লুকিয়ে করি হুজুর, কেউ দেখাই না। আল্লাহ কয় তুই লুকিয়ে লুকিয়ে গুনাহ করছিস, লুকিয়ে লুকিয়ে ক্ষমা চা, আমি ক্ষমা করে দিব। আর প্রকাশ্য যে গুনাহ করেছে, প্রকাশ্য ক্ষমা না চাওয়া পর্যন্ত ও কোনোদিন ক্ষমা পাবে না। কঠিন বিষয় এটা। গোপন গুনাহ গোপনে ক্ষমা, প্রকাশ্য গুনাহ খুব কঠিন বিষয়। এই জন্য বলছি বাবারা, সময় কিন্তু বড় কঠিন। আল্লাহর বন্ধু বলেন, দুনিয়ার মুসলমান ও মুমিনেরা, অচিরেই অল্প সময়ের ভিতরে এমন একটা টাইম, এমন একটা সময় তোমাদের নিকট আসতেছে, যেই সময়টাতে ঘর থেকে তুমি ঈমান নিয়ে বের হয়ে যাবে, কিন্তু বাড়িতে ফিরবে বেঈমান হয়ে। ঘর থেকে বের হলে ঈমান নিয়ে, তুমি জানতে এই জিনিসগুলি হারাম। মাহফিলে ওয়াজ শুনে ঈমান তাজা করে হেদায়েত নেওয়ার জন্য গেলে, আর মাহফিলে গিয়ে হুজুরের ওয়াজ শুনতে গিয়ে শুনতেছ নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, হরতাল লোক মার সিমেন্টের দায়িত্ব, আমাদের প্রেরক বেশি করে ভোট দেন, নবী ভোট পাবে। কি বলেন আপনার কথা কন? এই জিনিসগুলো আপনি সারা জীবন হারাম মনে করতেন। কি মনে করতেন? হারাম মনে করতেন। দেখতেছেন ডাইরেক্ট হুজুরের চেহারা পরনারীর কাছে প্রজেক্টর দিয়ে তুলে ধরা হয়েছে। পরনারীরা বসে আছে, তাদের কাছে প্রজেক্টর দিয়ে বড় বড় পর্দা দিয়া মহিলাদেরকে হুজুরের চেহারা দেখাচ্ছে। একটা মৌলবীর মুখ থেকে, বোবা শয়তানের বাচ্চার মুখ থেকে বের হচ্ছে না। পরনারীর কাছে নিজের চেহারা যদি তুলে ধরা যায় থাকতো, আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধ সাহাবী থেকে নবীর স্ত্রীদেরকে পর্দায় ঢুকতে বলতেন না। কত বড় বোবা শয়তানের বাচ্চা! ও নিজের প্রজেক্টর দিয়ে মহিলাকে দেখায়, দেখো তোমরা বেশি করে দেখো। এ কোন হাদিস মানে? বুখারী মুসলিম মানে, কোরআন আয়াত মানে না। কথা বলছেন না কেন? يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আমার নবী মুমিন যারা তাদেরকে নোটিশ করেন, ওদের উপর ফরজ আইন করে দেন, পর নারীর দিকে যদি চেহারা চলে যায়, ও যেন পরনারী থেকে নিজের চেহারাটাকে ফিরিয়ে নেয়, হাইটা লো করে দেয়, লংটা ডিফার দিয়ে দেয়, অবনত করে ফেলে। আমি আইন করে দিলাম, প্রথম দৃষ্টি মাফ করে দিলাম, পরের দৃষ্টি আর মাফ করব না। ও কবিরা গুনাহগার হয়ে যাবে, আর যে মেনে নেয় ফরজ ইবাদতের সওয়াব পেয়ে যাবে। এটা তাদের আত্মার পরিশুদ্ধি। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। বলেন আমি আল্লাহ
আমাদের মালিক, তোমরা কি করছো এটা আমাকে তোমরা বোঝাতে পারবা না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরের সব খবর দেখি এবং জানি। আল্লাহ সব খবর জানেন কি করছো। আর আমরা কোরআন সামনে করছি, আল্লাহ আপনার কাঁচা কলা দেখাচ্ছি। হ্যাঁ, কোরআনের তফসির করে মুর্জি, তাফসিরুল কোরআন মাহফিল। তাফসিরুল কোরআন মাহফিল শব্দ অর্থ আল্লাহ মনের মতো করে ইচ্ছা করে যা ইচ্ছা তাই বলবো, আপনি চুপ করে থাকেন তো। আপনার কোরআন আয়াত পড়বো আর ব্যাখ্যাটা আমার দলের স্বার্থে করব, আপনি চুপ করে থাকেন। এখন জগৎ আমাদের, আপনার না, আপনি চুপ করে থাকেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তা নাহলে এত বড় স্পর্ধা কি করে হয়? কোরআন সামনে নিয়ে ভিডিও, কোরআন সামনে নিয়ে প্রজেক্টর, কোরআন সামনে নিয়ে মহিলার মধ্যে নিজের চেহারা তুলে ধরা কি করে সম্ভব? অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু থেকে মহিলাদের স্ত্রীদেরকে পর্দা করতে বলেন, হুজুর ঘরে রাখুন। ওনারা বললেন যে উনি তো অন্ধ হুজুর, দেখতে পান না, তাও কি পর্দা করতে হবে? আল্লাহর হাবিব বলেন উনি অন্ধ, আপনারা তো অন্ধ না। তাহলে মুন্সির ওয়াজ শুনতেছে মহিলা, ঠিক আছে, মহিলা মুন্সি নয়, দেখা পাচ্ছে না, অন্ধ। ওই মহিলাগুলা যে প্রজেক্টরে দেখতেছে ওরা তো আর অন্ধ না, এ কি করে জাজ করে? এই জন্য এরা একচেটিয়া গ্রামের মানুষকে, এলাকার মানুষকে প্রতিটা জায়গায় একটা জিনিস তারা নিয়েছে, প্রত্যেকটা বাতিল 72 যারা 2 নম্বরই কাম করে অভ্যস্ত, এমন কোনো পীরও যদি হয় 2 নম্বর ভণ্ডামি। এই ভণ্ড পীর আর এই মুন্সি মুফতি মুহাদ্দিস যারা 2 নম্বরই করে ভণ্ডামি করে, কোরআন হাদিসের নাম করে ভণ্ডামি করে মানুষকে ধোকা দিয়ে টাকা কামাই করে, নিজে ইসলাম মানে না, অন্যকে মানতে দেয় না। এই ধরনের ভণ্ডগুলা আমাকে ভণ্ড এবং বিতর্কিত নামে মানুষের ফতোয়া দেয়, কিন্তু আমার কাছে আসতে ভয় পায়। জানে যে এর কাছে গেলে টুটি চিপে ধরবে, কিন্তু আপনাকে ধোকা দিচ্ছে। আপনি সাধারণ মানুষ, এমনি তো আপনি কি কয় নাচুনি বুড়ি, তার উপর আর দিছে ঢোলের বাড়ি। হুজুর কইছে, আমার হুজুর কইছে আশরাফ সিদ্দিকী ভণ্ড। এখন আপনার হুজুর যে কইছে আশরাফ ভণ্ড, ওর ভণ্ডামি ঢাকার জন্য কইছে, বুঝতেই পারলেন না? নিজের ভণ্ডামিকে ঢাকার জন্য যেখানে গেলে ভণ্ডামি ধরা পড়বে ওখানে যেতে সে নিষেধ করে। কিন্তু কি হবে ফায়দা? সারা জগতের একটা মানুষ যদি আল্লাহ না হয়, আল্লাহ কি আমাকে ধরবে? আমার দায়িত্ব আমি পালন করেই যাব। নবী রাসূল আলাইহিস সালাম কোন একজন করে একটা মানুষকে নিয়ে যাবে, এমন নবী আছে একজন মানুষ আল্লাহ বানাইছে। আল্লাহ আমার একটা উম্মত, আল্লাহ কোন মাত্র একটা? ওই জি আল্লাহ, কেউ মানেনি, সব খালি মারবার চেষ্টা করছে, ধরবার চেষ্টা করছে, ভণ্ড কইছে, বিতর্কিত কইছে, ধরে আমাকে মারছে, ইবি করেছে, শহীদও করে দিয়েছে অনেক নবীকে। কোনো উম্মত বানার আগে শহীদ করে দিয়েছে অসংখ্য নবী। আল্লাহ বলবে আমি আল্লাহ পাক আপনাকে ওই একটা নিয়ে জান্নাতে ঢুকালাম, আর যেগুলা মানেনি এগুলোর সাইজ আমি করতেছি। সুবহানাল্লাহ, জোরে কথা। এটা যে নবীর কাজ হয়, আরে নবীদের গোলাম আমি আশরাফ সিদ্দিকী। 2 নম্বর মুন্সি, তুমি আমাকে ভণ্ড নাম করে মানুষকে ধোকা দিয়ে কয়টা লোক বানাবা, আর ওই লোকগুলি কেনে তুমি জাহান্নামে যাবা। তা আমার ফায়দা কি? আমারও ফায়দা নেই, তোমারও ফায়দা নেই। আমার ফায়দা একটি, আমার একটি কথা, এই কথা মনে রাখতে হবে। দেশ হোক বিদেশ হোক, গ্রাম হোক গঞ্জ হোক, শহর হোক বন্দর হোক, চরের মধ্যে হোক পাহাড়ের মধ্যে হোক, যেখানেই হোক, যারা আল্লাহ এবং নবীকে মানার উদ্দেশ্যে ইসলাম মানে এমন মানুষগুলি আছে, ওগুলিকে আমি খুঁজে টেনে বের করতে চাই। ওরা আমার সাথে হবে, ধান্দাবাজ নয়, ধর্ম মানবে, আল্লাহকে খুশি করে। এই ধান্দাবাজ ছাড়া যেগুলা, এরা সব আমার সাথে যোগ হবে ইনশাল্লাহ। আর এগুলি নিয়েই ইমাম মাহদী ইসলাম খেলাফত জাহির করবেন। ধান্দাবাজ খলিফা হবে না, ধান্দাবাজ খেলাফতের আওতায় আসবে না, এটা মনে রাখবেন ভালো করে। আপনাদের কষ্ট হলো বাবাজিরা আমার? নামাজের প্রেক্ষাপট আমি একটার পর একটা বলার চেষ্টা করেছি। কত রকমের ধোঁকা দেওয়া হচ্ছে। একটা সময় টাইম মেনটেন করতে গিয়ে মৌলবীরা এখানেও ধোঁকা দেয়, নামাজের টাইম পার হয়ে গেলে নামাজ পড়ে। ধোঁকা দিল কাক? আপনি জীবনে মাদ্রাসা বারান্দা দেখেননি কোনোদিন, আপনি ওই হাদিসও জানেন না, কোরআনও জানেন না, আপনাকে ধোঁকা দিতে জানেন? অক্সিজেন 3টার সময় নামাজ পড়ায়, আপনি এখন করছেন কে? তাই তো
মসজিদ এই নামাজের নিয়ম কি? মসজিদ ঢোকার বার হওয়া কি সার্কাস? ঢুকবেন আর বার হবেন? তা তো মসজিদ দরকারই নাই, যেখানে আছেন ওখানে পড়েন। কথা কন না ওদের কথা। মসজিদ ঢোকেন আর বাড়ান। মসজিদে না ঢোকেন আমি একটা ইমাম, আমাকে চিনবেন কেমনে? আর আমাকে বেতন দিবেন কেমনে? একদিন বেতনটাও হোক, সাথে কিছু টাকাও পড়ুক, মাঝখানে ধোকাও দিয়ে চলে যান। এটা আপনি নিজে ধোকা দিচ্ছেন। নামাজ যদি মসজিদে ঢুকেই বের হওয়া হতো তাহলে তো মসজিদ দরকারই নাই। আমি ওখানে আছে ওখানে নামাজ পড়বো, ওখানে আছে ওখানে নামাজ পড়বো, দরকার ঠিক। তাকে বেতনও দেওয়া লাগলো না, কথা কম না কেন? কিন্তু প্রশ্ন হলো, হুজুর আপনাকে মসজিদেও যেতে বলতেছে, আবার কয়ে সালাম ফিরে দেন, দৌড় সমস্যা নেই। এটা কি? এটা ইসলাম? আপনাদেরকে বুঝাতে পারতেছি? একটা দুনিয়াতে একটা চাকরি করবেন, একটা চাকরি যেটা কয় না হালাল রুজি কামাই করা ফরজ, ফরজ চাকরি। চাকরি করতেছেন একজনের, 8টি ঘন্টা ডিউটি করেন, নাকি যাবেন আর খালি সিগনেচার দিয়ে বাড়ি আসবেন? বুঝতে পারেন না আমার কথা? আপনি যে চাকরি করেন, সেটা গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে আপ লেভেল পর্যন্ত যে চাকরি করেন, সে চাকরিতে ঢুকতে গেলে কমের পক্ষে 6 ঘন্টা 8 ঘন্টা আপনার ডিউটি করতে হয়, নাকি? তবে না মাস অন্তর 50,000 বা 20,000 বা 10,000 যে বেতন পাচ্ছেন। এটা হলো চাকরি। আর ওই চাকরিতে কেউ যদি যায়, একই জায়গাতে একজন গিয়ে সকালে গেছে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করতেছে, আর আরেকজন গেল সিগনেচার দিয়ে বাইরে চলে ঘুম পাচ্ছে। এর উপরে র্যাঙ্কের লোক কি বলবে যে কোনটা ভালো? ওই যেটা ডিউটি করছে ওটাই নাকি এটা? যেটা ডিউটি এটা ভালো না? আর যেটা সিগনেচার দিয়ে বাড়িতে ঘুম পাচ্ছে একে বলবে ধোকাবাজ। কথা বলে কি হলো? এর নাম কি? তা আল্লাহর ঘরে এসে যে চিটিং বিটিং করে আর সময় খোঁজে, এই সময় এই যে সিটিং বিটিং, এটাও আল্লাহর কাছে ধোকাবাজ। তুমি এসেছো কার কাছে? কার কাছে ডিউটি দিচ্ছ? এটা আশরাফ সিদ্দিকীর ডিউটি? মালিকের গোলামি করছি আমরা, তার কাছে যতটুকু টাইম দেবেন আল্লাহ বলতেছেন তোমার পাওয়ার দিব 10 থেকে 700 গুণ। সেখানে আমি বুঝতেই পারছি না, মুন্সি যা হোল বাড়ির দেয় আপনি এখানে তিরিং বই করে উঠতেছেন, নাচুনি বুড়ি লাফায় উঠতেছে। ঠিক কইছে, 3টায় নামাজ পড়ায়, এটা হলো 3টায় পড়ায় না 4টায় পড়ায়। ওই মুন্সি কয়েন দেন, ভাই এত বাইরে করছেন কে ভাই? ওনার কাছে যা কোয়া পারেন না, তো শিখে দিয়ে আসেন। আপনি তো মেলা জানেন। কি কথা বোঝেননি আপনারা? তাহলে মুন্সিরা কন যে ভাই কি ব্যাপার, 3টায় নামাজ পড়া আপনি তো করছেনই, ঠিক আছে। ওরা যদি হাদিসে কোরআনে নাই থাকে তা আপনারা সব মুন্সি এক জায়গায় ওদের কাছে যান, দেখেন কেমনে কানমুলি দিয়ে দেয়। তাহলে আসবার কোন সব মুন্সি? ওদের বাপের কেতাব খুলবো আর দেখে দেয় তোর বাপ কইছে আসলে আজান পর্যন্ত আমাদের টাইম। তোদের বাপের কেতাব তোরা পড়িস না, বুঝিস না, মানুষের ধান্দাবাজ, তোরা ধোকাবাজ। এই ধোকাবাজ, এই পার্শ্বের মহলের এক ধোকাবাজ সেদিন আসছিল, এখানে আসে প্রশ্ন করছে যে আপনি সকালে যে মাইকত দিচ্ছেন তো আমাদের কষ্ট হয়েছে, আমাকে মানুষকে আর কতদিন ধোকা দিবেন? ওর মুখ বেঁকা হয়ে গেছে। 2-1 নিয়ে আসে, কে রে এই ধোকাবাজের পিছিয়ে থাকে নিজের ইমানটা নষ্ট করছো? অত মুখ চুখ বেঁকা হয়ে গেছে। একটা কথা বলতে হবে, কয়দিন ধোকা দেবেন মানুষকে? আশপাশে গান হয়, বাজনা হয়, চারদিক থেকে কত রকমের অন্যায় কাজ হচ্ছে মুন্সি, তোর কষ্ট হয় না, বরং তুই আরো নাচিস তার সাথে সাথে। আর মসজিদের একটা অনুষ্ঠান মাইকে বেজে গেছে আর তোর কষ্ট হয়েছে, তুই তো শয়তানের আন্ডা। খুশি হবে কি করে? ওই মিলাদ কি আমি বিরোধী, মাইকে মিলাদ হয়েছে, অত কোলজা পচে যাচ্ছে, খুশি হয় কি করে? কিন্তু গান বাজনা হোক, এখানে শুকরিয়া আসে নাচুক, ওই প্রয়োজনে মুখ টুক বান্ধে যায় দেখবে। এই সেই 1.5 নম্বর মুন্সি। এই 1.5 নম্বর মুন্সিরা সারাদিন মহিলার সাথে বাকবাকুম করে। একটা 5,000 মহিলা আমার কাছে এসে গেল, একটা মহিলা বলুক আশরাফ সিদ্দিকীর চেহারা দেখছি? আশরাফ সিদ্দিকী বলতে পারবে যে একটা মহিলার চেহারা দেখেছি? তাহলে 5,000 মহিলা মুরিদ আমার এই আশপাশ থেকে আসলো। সারা বাংলাদেশে প্রত্যেক ডিস্ট্রিক্টে লাখ লাখ মহিলা মুরিদ আছে আমার। এগুলা থাকলে মুন্সিরা পাগলা হয়ে গেত। 2-4টা বাড়ির পাশে তাই ভাবি জ্ঞান, ভাবি পান খাই, ভাবি ভাবি হয়ে তোর জান শেষ। সেই মুন্সি আমাকে ভণ্ড কয়। কত আশ্চর্য জীবন, চিন্তা করে। কাকে ভণ্ড বলছে? ভণ্ডামি করে করে জিন্দগিটা নষ্ট করে দিয়েছে।
আর আমরা মালিকের জন্য টাইম দিচ্ছি, সেটাকে তারা ফতোয়া দিচ্ছে। 3টা 4টা এ হলো কে, তুই 3টা 4টা কি তোর টাইম? ঘড়ির কয়টায় নামাজ পড়াতে হবে? তুই একটা হাদিস দেখা, একটা হাদিস বের কর, অমুক হাদিসে আছে 12টার নামাজ পড়াতে হবে, 1টা নামাজ পড়াতে হবে, 1:30টায় পড়াতে হবে। এটা তো তোর সেক্রেটারি আর সভাপতির কমিটির গোলামি করতেছিস তুই, এটা কোনো জায়গা নেই। আছে একটাই, আখেরে নবী বলেছেন। এবং প্রত্যেকটা বাতিল কোম্পানি যারা সকলের বাবারা দেখে গেছে কেতাব, আশরাফ আলী থানভীর বেস্তি যাওয়ার খোলেন, বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশনের 2টি কেতাব বের হয়েছে, খুলুন। এবং আমার ফুরফুরা সিলসিলার রুহুল আমিন বশির রহমতুল্লাহ কেতাব খুলুন। নামাজের টাইম জোহর জুমার ওয়াক্ত উত্তম টাইম হচ্ছে যখন সূর্যের তেজ কমে যায়। 1.5 নম্বর মুন্সি নিজের বাপের কেতাবও পড়িস না, মানুষ ফতোয়া দেশ ভণ্ড। খুব আশ্চর্য লাগে, কষ্ট লাগে। আপনার মন খারাপ করছেন না? এগুলা নেটে যাচ্ছে, আবার এগুলা নিয়ে আমার সল করে ওদের দিবে বসান। এই 1.5 নম্বর মুন্সি উল্টাপাল্টা কোষ খালি কয় মহল্লার হক নাই, মহল্লার হক নাই। নামাজ আগের কয় আশরাফ সিদ্দিক ওখানে যা লাগবে, আর মসজিদ নাই, আর মসজিদে 1.5 নম্বর মুন্সি ওখানে পড়া যাবে, ওটার যাওয়া যাবে না কেন? এটাই আমাকে বল। আশরাফ সিদ্দিকের কাছে যাওয়া যাবে না আর অন্য মুন্সির কাছে যাওয়া যাবে, এটা বলছিস কেন? ক এর মধ্যে পার্থক্য কি? পার্থক্য একটাই, অন্য মসজিদ মুসল্লি মুন্সি আর তুই চোরে চোরে মাস্তুত ভাই। 2 নম্বর সুবিধা ধর্মের লেভেল থেকে ভাগ করে খায় আর একসাথে জাহান্নামে চলে যায়। আর আশরাফ সিদ্দিকের কাছে গেলে তোদের সকলের 2 নম্বরই ধরা পড়তেছে। এই জন্য তোদের ভণ্ডামি। মহল্লার হক নাই, এই মহল্লা বাদ দিয়ে আরেক মহল্লা যা লাগবে, এগুলা কথা কি আপনারা কম শুনছেন? মহল্লার হক আছে, ঠিক আছে মহল্লার হক আছে, তবে হুজুর কইন আপনার মহল্লা কোনটা? আমি তো একটা মুন্সিক দেখিনি, আমি আশরাফ সিদ্দিকী, আমারও তো গ্রামের বাড়ির মহল্লা হচ্ছে তারাকুল। কথা কোনে দেখেন, এখানে একটা মুন্সিও না ইমামতি করে খায়, যেটার বাড়ি ওই মহল্লাতেই। বেশিরভাগ মুন্সি বিভিন্ন জায়গা থেকে আসে বসে আছে। তো ও কন নাকি আপনার মহল্লার দায়িত্ব কে পালন করতেছে? কাক দিয়েছেন অ্যাক্টিং করার জন্য? বছর দিয়ে তুই আমার পক্ষ থেকে আল্লাহর নামাজ পড় মহল্লা, আমি যাচ্ছি ওখানে। কি বলেন না কেন? কথা বলছেন না কেন? তাহলে তোর যদি দায়িত্ব, তোর মহল্লার হক না থাকে, তা আমার থাকবে কেন? আল্লাহর হাবিব বললেন, বুখারীর হাদিস, মিশকাত শরীফের 699, 700 এবং 701 নম্বর হাদিস ও 1388 নম্বর হাদিস। নবীজি বলেন, যত দূর বাড়ি থেকে যত দূর নামাজের জন্য আল্লাহকে পাওয়ার আশায় যায়, ওই মানুষটির প্রতি কদমের বিনিময় 1 বৎসরের নফল নামাজ রোজার সওয়াব দেওয়া হয়। মহল্লা গেল কোথায়? বাবাজিরা আমার, রমজানুল মুবারক সামনে, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, রমজানুল মুবারকে দয়া করে রোজা অবস্থায় ভিডিও দেখবেন না, হোক না মৌলবি বাপি সাহেব। কারণ পীর মানুষ নাকি অন্য কিছু? আল্লাহর হাবিব ছবি নিষিদ্ধ করেছেন। ছবিওয়ালা, ভিডিওওয়ালা, টিভিওয়ালা, প্রজেক্টরওয়ালা, কুল্লু এক জায়গায়, কুল্লুন মানে সব, মুসাউবিরুন মানে ছবিওয়ালা, ফিন্নার মানে জাহান্নামী। এই কথা বুখারী শরীফের 2য় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফের 202 এবং 2য় খণ্ড 820 পৃষ্ঠা ও 202 পৃষ্ঠা, 1ম খণ্ড মুসলিম। আল্লাহর হাবিব বললেন, কুল্লু মুসাওয়াবিরুন ফিন্নার। এই হাদিসটাকে মন্থন করে সারা দুনিয়ার মুসলমানকে বোঝা উচিত। দুনিয়ার কাফের মুশরিক চাইবেন কি করে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব? আমরা নিজেরা কাফের মুশরিকের ওই প্রটোকলে জাতা কলে পিষতে চাই না, ওদের বুলডোজার দ্বারা আমার ঈমান ভাঙতে চাই না। রমজান মাসে দয়া করে ছবিটা দেখবেন না। রাজি আছেন তিনি? না খালি খুঁতখুত করে ভিত, ইস দেখলাম না রে, পেট হজম হচ্ছে না রে, ইস। যারা ফেসবুক দেখেন তো খালি ঘুরুস, খালি খালি টানেন, কত কি আসতেছে ভালো ভালো জিনিস, কথা দেখেন না। ফেসবুক মানেই তো সুরের জিনিস, এটা ভালো মানুষের জিনিস না। এরপরে হাজার ন্যাংটামি, কত রকমের অ্যাড, টিকটক, মিকমক, টিকপক। শয়তানের বাচ্চা যা করে, সেই শয়তানের বাচ্চার জিনিস ভালো মানুষেরা দেখে। আস্তাগফিরুল্লাহ।
ওদের জিন্দেগি হলো ধ্বংস জিন্দেগি, নষ্ট জিন্দেগি। এটা নয় মহিলা নয় পুরুষ, হিজড়া, এলা সব হিজড়া। মহিলা পুরুষকে দেখে হারাম, পুরুষ মহিলাকে দেখে হারাম। এ দেখে কোনটা? ক্লিবলিঙ্গ দেখে কি কথা করছে দেখে। সত্য বললে তো দোস্ত বেজা, সত্য বলবো আমি মরণ পরে। এই যুগের মানুষ আমি, বিদেশ আমলের মানুষ না। অজপাড়া গায়ের মূর্খ মানুষ নয় আমি। জীবনের দুনিয়ার সব লেখাপড়ার 12টা বাজে দিছি ইনশাআল্লাহ। এ মাথায় ভূত ঢোকেনি, এ মাথাটা পাগল নয়। আমাদেরও মন আছে, আমাদের মনটা বলে এখন এই ভিডিওতে, একটা ভিডিও টিভিতে দিয়ে দে, অ্যাট এ টাইমে কোটি কোটি মানুষ চিনে ফেলবে। আশরাফ সিদ্দিকী বলে, আশরাফ সিদ্দিকী বলে। আমার চিনার দরকার নেই, আমার ওয়াজ শুনুক, এটা আমার দরকার। আমার দাম বাড়ানোর প্রশ্ন নেই, আমার প্রশ্ন আমার মালিককে খুঁজে করা। মালিকের সন্তুষ্টির জন্য আপনি কথা বলবেন। 10টি লোক ওয়াজ শুনলে তার ভিতরে আল্লাহ হেদায়েত ঢেলে দিবেন। হেদায়েত হবি না, যাবি কই? আমি আল্লাহ ঢেলে দিব। তুই তো শুনছিস এমন এক ব্যক্তির কথা যে আল্লাহর হুকুম ছাড়া কাজ করে না, এমনি ঢেলে দিবে। যখন নাস্তিক আসলেও আমাদের এখানে মুসলমান হয়ে যায়। অনেক হিন্দু এই পর্যন্ত মুসলমান হয়েছে, আলহামদুলিল্লাহ। কন্যা জোরে বাবাজিরা আমার, ইসলাম আমার মালিককে খুশি করার জিনিস। দেশের সরকারের যত বেশি আইন যে মানবে নেতা, যেই দেশে যেই ডিস্ট্রিক্টের নেতা, কেন্দ্রীয় নেতার আইন যত মানবে, যত তার গুণগান করবে, যত তার পক্ষে বলবে, কথা বলছেন না কেন? ওই নেতার দাম যেমন ততটাই বেড়ে যায় দেশের উচ্চ পদস্থ নেতার কাছে। আমার মালিক বলে, এই দুনিয়ার যত ওলিয়া উলি আছে ওদের মধ্যে সে সবচাইতে বেশি আমার আল্লাহর কাছ থেকে নিয়ামত, রহমত, বরকত আর হেদায়েত পেয়ে যায়। ওই মানুষটির দ্বারা ততগুলি মানুষ আমি হেদায়েত ঢেলে দিয়া কুফরি থেকে হেদায়েতের পথ তুলে নেই। ওই মানুষগুলির মধ্য দিয়ে যেই মানুষগুলি সবচাইতে বেশি আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়। আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে হবে বাবা। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের বলে দিচ্ছি, একটা যারা পরিমাণ নেক আমল যদি তোমার দ্বারা হয়ে যায়, সেই আমলের মূলে থাকবে আমি আল্লাহকে খুশি করা, আমি আল্লাহকে সন্তুষ্ট করা। ওই সন্তুষ্টিপূর্ণ আমলটা ঘোড়ার বাচ্চা যেমন মানুষ পালন করে, বড় করে, ওইটাকে পালতে 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 আমি আল্লাহ তোমার জীবনে পাহাড় পরিমাণ নেক বানায়া কিয়ামতে নাজাতের ওসিলা বানায়ে দিতে পারি। ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন, এক জাররা পরিমাণ নেক আমল যদি কেউ আমাকে খুশি করার জন্য করে, এইটার মর্যাদা যদি পাহাড় পরিমাণ দিয়ে দেয়, তাহলে যারা সব সময় আমি আল্লাহকে খুশি করে তাদের মর্যাদা আমি কেমন দেব? ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদুনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। দুনিয়ার মুসলমান, আমাকে খুশি করার জন্য রাত দিন 24 ঘন্টা যাদের ফিকির থাকে, যাদের চিন্তা থাকে, যাদের একটি মাত্র চিন্তা কেমন করে আমি আল্লাহকে খুশি করবে, এই খুশির চিন্তা যাদের মাথায় কাজ করে, এই মানুষগুলিকে আমি আল্লাহ তোমাদের কাছে তুলে ধরলাম। ওয়াসবির নাফসাকা, তোমার সমস্ত নফসের সব তাড়নাগুলি বেঁধে ফেলো, মাআল্লাযীনা, ওই মানুষগুলি
মানুষগুলির সাথে নিজেকে বেঁধে ফেলো। ওই মানুষের সাথে তোমার জিন্দগির সকল রকমের কাজকর্ম তোমার ওই মানুষের সাথে সম্পৃক্ত হয়ে যাও। মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহকে খুশি করাই যাদের একমাত্র ডিউটি, দায়িত্ব, যারা এটাই কেবলমাত্র কাজ করে নিয়েছে, এমন মানুষগুলো যারা মুখ দিয়ে বলেই ক্ষান্ত হবে না, আমল করে দেখিয়ে দেবে, আমল করে দেখিয়ে দেবে। আল্লাহর সন্তুষ্টির কথা, আল্লাহর সন্তুষ্টির কাজ নিজে করবে, অন্যকে করানোর চেষ্টা করবে। এই মানুষগুলির পাশে নিজেকে বেঁধে ফেলো মৃত্যু পর্যন্ত। কুনুমা সাদিকিন, তাদেরকে ছেড়ে দিও না, তাদের সাথে লেগে থাকো। আল্লাহ বলেন, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়ে গেলাম, আমার সাথে তাদের যেমন গুড কানেকশন আমি গ্রহণ করেছি, তোমাকেও ওই রকম গুড কানেক্টের ওলি বানায়া নেব। আর যদি ধান্দাবাজদের পিছে ধরো, তাহলে তুমি যেমন ধান্দাবাজ, ও ধান্দাবাজ। ধান্দায় ধান্দা, ডবল ধান্দা। নিয়ামত খালি ঢেলে দিব না, খালি গজব নাজিল করবো। দুনিয়ার সব খাবি, কিন্তু শান্তি পাবি না। মেলা টাকা পয়সা নাই, ডাক্তার করছে, ডাক্তার শ্বশুর আব্বা কইছে, কই বাবা যত কিছু হোক আপনি কিন্তু একটা আপেলের 4 ভাগের 1 ভাগ খেতে পারবেন। কথা বলে যান বাবা, যত কিছুই হোক, যদি বেশি, সবচাইতে বড় শান্তির বিষয় মালিক খলিক রব করে দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে মালিকের দয়া মিলনের ভিতরে। এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। এই নিয়ামতটাও আল্লাহ তুলে নেবে। কয় যে 6 মাসে যাবেন না, তাহলে কিন্তু কয় মাসের মধ্যে মরে যাবেন, শেষ, ওর জিন্দেগির সব শান্তি শেষ। এখন চিন্তা করে আল্লাহ কি করবে, দুনিয়ার মাঝে আছে, এটা মরাই ভালো। অশান্তি আপনাকে ঘিরে ফেলবে, আপনার জিন্দগিটা নষ্ট হয়ে যাবে। বলি আপনি দিয়ে তাকান, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, একটা পুরুষের পৌরসত্ব থাকবে তার মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত তার পৌরসত্ব নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন না জোরে। পুরুষ মহিলার জীবনী থেকে 45-50-এর ভিতরে তার সমস্ত চাহিদা নষ্ট হয়ে যাবে, কিন্তু পুরুষের যৌবন থাকবে মৃত্যু পর্যন্ত। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক যখনই আপনি বাতিল পথে চলে যাবেন, আশরাফ সিদ্দিকীর কথাগুলি ভালো লাগতেছে না, না লাগুক, কিন্তু যখনই বাতিল মনীষীর খপ্পরে পড়ে টিকটক, মিকমক, পিকপক, এই ফেসবুক, মেসবুক, টেসবুক নিবেন, তখন নিজের বইয়ের কাছে যা শান্তি পাবেন না, সব শান্তি ওখানেই শেষ, আউট। আমার আল্লাহ কয় স্টপ হয়ে যা। এই জন্যই যারা আল্লাহর সন্তুষ্টির জন্য জলদ গম্ভীর ভাষায় সত্য বলে, সত্য মানে, তাদের সাথে নিজেকে বেঁধে ফেলো। তোমার জিন্দেগির শান্তি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যাবে। শান্তি পাবে, রহমত পাবে, বরকত পাবে, গজব মুক্তি হবে, আখেরাতে ওরই সাথে তুমি জান্নাতে যাবে, কেউ ঠকাতে পারবে না। কারণ তুমি তো তোমার মালিককে মেনে নিয়েছো, তুমি তো ওলি মানোনি, তুমি তো পীর মানোনি, তোমার পীর মেনেছো তুমি আল্লাহর হুকুম মানার জন্য। ধান্দাবাজি করে জিন্দগি চলছে, বাবা যা করি করি, বাবা তুই যা করিস কর, বাবা খালি মাল দিয়ে যাবো, তুই আমার মুরিদ। ও মুরিদের দরকার নাই তো, মুরিদ কি করবে? মুরিদকে 10 টাকা দিবে, আপনি 10 লাখ টাকা দিবেন, আমার আরেক দিকে 20 লাখ টাকা পার হয়ে যাবে, কি করে হবে 10 দিয়ে? আর আমার মালিক আপনাকে কুদরত থেকে সেটিং করবে, বাবা তুই 1000 টাকা দে, আর মালিক কই 1000 মধ্যে বরকত দে, আমি 10 লাখ টাকা সিস্টেম করে দেব। বরকত কার হাতে? না আমরাই দেই? সম্ভব? আপনি বুঝতে পারতেছেন আমার কথা? আমার জীবনীতে বুঝতে পারতেছেন না? আমি মাত্র এই মসজিদে কুবার যখন ছিলাম, আমি অনেক কষ্টে এই জায়গাটা ক্রয় করলাম। এতেই তার 20 লাখ টাকা আমার কি ছিল, ঋণ ছিল। প্রথম যে এই জায়গাটা আমার, এই জায়গাটা আমার প্রথম কিনেছি, তাই না বাবা? এই জায়গাটা কিনতে আমার 41 লক্ষ টাকা ঋণ ছিল, 41 লক্ষ টাকা। যদি আমি চাইনি, উনি নিজে জোর করে দিয়েছেন। সাইদ মাসুদ উনি বলছেন, হুজুর আমি আপনার মুরিদ, আমি আপনাকে লিখে দিচ্ছি 41 লাখ টাকা বাকি থাকলো, যদি সম্ভব হয় দিয়েন, না হলে না দিয়েন। আমি বললাম, বাবা আমি কাউকে ফাঁকি দিয়ে কাজ করব না, আমার মালিক দয়া করেছেন, আমি
1 বছরের ভিতরে 41 লাখ টাকা দিয়ে শেষ করেছি। এরপরে কাজ করলাম, এখন আমি এখানে কনস্ট্রাকশন করব, এ পরিমাণ টাকা আমি জমিয়ে ফেলছি। আলহামদুলিল্লাহ বলেন না জোরে। চুরি করি না রাতের বেলা, কে দেন? এইটা আমার জিন্দগির বরকত, এটা আমার জিন্দগির বরকত। পারলে প্রশাসনিক ভাবে যারা আছেন আমার বিরুদ্ধে লাগে আছেন তারা একটু লাগে দেখেন যে আশাসী কোথেকে টাকা পারে, খোঁজেন, দেখবেন যে মাটির তল থেকে বাড়াচ্ছে। কথা বোঝেননি আপনারা? অনেকে তো আছে চোর চোর টাকা পালো কই। আমার জিন্দগির ফিরিস্তি বলে দিলাম। বরকত কাকে বলে, কিভাবে বরকত আসে, কিভাবে পাওয়া যায়, খালি মালিককে খুঁজি করে দেখুন, আপনার জিন্দগিটা বরকত দিয়ে ভরে যাবে। 1 বছর 2 বছরের ভিতরে আমি ছিলাম 41 লক্ষ টাকা ঋণী। আজকে আমার মালিক আমাকে কোটি কোটি টাকার সম্পদ দিয়েছেন। আপনি কিছু বুঝতে পারতেছেন না? এই জিনিসগুলি নিজে কন্ট্রোল করে বাতিল 72 ফেরকার চিন্তা ছেড়ে দিয়ে শুধু দুনিয়ার সম্পদ নয়, কিছুই যদি দুনিয়াতে না থাকে তবু আমরা শান্তিতে আছি, কারণ আমার মালিকের খুশি মোতাবেক চলতে পারছি। এত বড় কিছু আছে? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, আম্মা 3 দিন আপনার বাড়িতে চুলায় আগুন ধরে না। 3 দিন আপনার বাড়িতে চুলায় আগুন ধরে না। ও মা, এর বিনিময়ে আমার মালিক কি দিয়েছেন জানেন? আমার মালিক দিয়েছেন অনন্তকালের জান্নাত। ওই জান্নাতের সকল মহিলার আপনি সরদারিনী। দুনিয়ার সম্পদ নেই তো কি হয়েছে মা, আপনি আমার কলিজার টুকরা। ফাতিমা তো বিদাতুম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। আমার ফাতিমাকে যে আনন্দ দেয় গো, আমি নবীকে যে আনন্দ দিল। আমার ফাতিমাকে যে কষ্ট দেয়, আমি নবীকে সে কষ্ট দিল। কত মারাত্মক কথা। দুনিয়ার সম্পদ না থাকা যদি কষ্টকর হতো তাহলে নবীজি এ কথা বলতেন না। দুনিয়াতে কিছুই নেই, তারপরও তার জীবনের কত মর্যাদা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর বন্ধু, আমি জীবনে কোনোদিন আপত্তি করব না। দুনিয়াতে কি পাইলাম কি পাইলাম না, আমার মালিক খুশি হবেন, এটাই আমার জীবনের বাসনা। 3 দিন না খাওয়া মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের বিছানায় দাঁড়িয়ে আছেন। আমাদের মহিলা কি করতো? খাবার নাই, নামাজ। 3 দিন খাবার নাই, পেটের মধ্যে একটি দানাও পড়ে নাই। দুজাহানের বাদশার কলিজার টুকরা, মন কি বলে না মুসলমান? দুজাহানের বাদশাহ কলিজার টুকরা, 3 দিন না খাওয়া, বাড়িতে কোনো খাবার নেই। জানামাজে নামাজ পড়ছেন আখেরি নবী দুজাহানের বাদশাহ। আম্মা জানের কাছে এসে বলে, মা ফাতিমা, আমি আপনাকে কলিজার টুকরা বলেছি, কারণ হলো ধৈর্য ধরার ক্ষমতা আমার মালিক আপনাকে দিয়েছেন। এত কিছু পাওয়ার, এত কিছু না থাকার পরেও আপনি স্বামীকে পেয়ে খুশি হয়েছেন। দুনিয়াতে জীবন, দরিদ্র জীবনকে বেছে নিয়ে খুশি হয়েছেন। আপনার জায়নামাজ তুলুন আমার আম্মা। জায়নামাজ আসতে ঘুরে সামনের দিকে উঠায় নাই। মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের চোখে দেখে গলিত স্বর্ণের প্রবাহ চলছে, গলিত রূপার প্রবাহ চলছে, গলিত স্বর্ণ প্রবাহিত হচ্ছে। মা, দুনিয়া যদি আপনি পেতে চান, যত খুশি স্বর্ণ আপনি পাতিল ভরান। দুনিয়া যদি নিতে চান, যত খুশি রূপ আপনি পাতিল ভরান। সারাটা জনম দুনিয়ার সব নিয়ামত আপনি পাবেন,
কিন্তু আখিরাতে মর্যাদা নষ্ট হয়ে যাবে। আম্মা জান বলে, হুজুর আখেরি জামানার পয়গম্বর, আমার আব্বা জান, আমার সোনার দরকার নাই, রূপার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই, আমি অনাদি অনন্তকালের জন্য আমার মালিকের জান্নাতের, আমার সমস্ত জান্নাতি মহিলার সরদারের পদ পেতে চাই। এমনি এমনি তো মর্যাদা লাভ হয় না, এমনি এমনি তো কিছু পাওয়া যায় না, স্যাক্রিফাইসের বিনিময়ে সব হয়। স্যাক্রিফাইস করবেন না, এমনি কি হবে? বাবা বলেন। আমি আপনাকে বলিনি আপনি না খেয়ে থাকেন, আমি আপনাকে বলিনি আপনার স্ত্রীকে না খাওয়ায় রাখেন। আমাদের কি মালিক দয়া করেছেন? আমরা অতদূর পরীক্ষায় পাশ করতে পারবো না, আমরা যতটুকু পারবো ওই পরিমাণ চেষ্টা করি, ঠিক না? ঠিক বলেন। এইটুকু। রমজান মাসতেছে বাবা, সবাই রমজানের রোজা রাখবেন তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা, ২য় নম্বর পারা, ৬ নম্বর পাতা, আয়াত শরীফ নম্বর ১৮৩। আমার আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, দুনিয়ার মুসলমানেরা রে, মুমিনেরা রে, আমি আল্লাহ পাক তোমাদের জন্য রমজান মুবারকের পরিপূর্ণ এক মাসের রোজা ফরজ করে দিলাম। মুমিন মুসলমান যদি দাবি করো একটি রোজা তরক করবে না, এটা তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো। কেন দিলাম? কারণ হচ্ছে একটাই, অন্য কোন নবীর উম্মতেরা সকলে রোজা রেখেছে কিন্তু রমজান মুবারকের মর্যাদা তারা লাভ করতে পারে নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তীদের উপর আমি রোজা ফরজ রেখেছিলাম কিন্তু রমজানের মর্যাদা তারা পায় নাই। এ মুসলমান, নিজেকে গুটিয়ে নাও, খবরদার মনে এরকম প্রশ্ন নিয়ে এসো না বাড়ি ভরা খাবার তারপরও কেন না খেয়ে থাকবো, আমার স্ত্রী বাড়িতে কেন আমি দিনের বেলা সম্ভব করব না, বিভিন্ন রকমের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কারণ হচ্ছে একটাই, আমি তোমাদের কাছে রোজা দিয়ে তোমাদের উপর অপরাধ, তোমাদের জন্য কষ্ট করি নাই, কষ্টকর করি নাই, জুলুম চাপিয়ে দেই নাই, বরং এই রোজা যদি রোজা রাখার মতো রাখতে পারো, আমি তোমাদেরকে মুত্তাকি বান্দা বানায় দেব, যাদের জন্য 2টি জান্নাত প্রস্তুত থাকবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সূরাতুর রহমানে আল্লাহ বলেন, যারা আল্লাহর ভয় ভীত হয়ে মুত্তাকি হয়েছে তাদের জন্য আমি আল্লাহ পাক বলে দিলাম, তাদের জন্য জান্নাতান, 2টি আসমান জমিনের সমান জান্নাতের বাদশাহী তার নামে লিখে রাখলাম। এটা পেতে হলে কি ঈমান লাগবে না ঈমান ছাড়াই? কোনো কাফের যদি রোজা রাখে হবে তো? বেঈমান বাতিল 72 73। আল্লাহকে পাওয়ার জন্য আপনাকে করতে হবে ঈমানের মধ্য দিয়ে, নবী প্রেম, আল্লাহ প্রেম, সাহাবী প্রেম, ওলি প্রেম, সব কিছুর মধ্য দিয়ে আপনাকে ইবাদত করতে হবে, সেই ইবাদত হবে মর্যাদাবান। জোরে বলছে। তাই রোজা রাখা দরকার আছে। 183 নম্বর আয়াত সূরাতুল বাকারা। মজার বিষয় হলো, রোজার মাস আসলে কয়েকটা জিনিস আপনাকে করতে হবে। 1 নম্বর, রোজা অবস্থায় আপনি যত বেশি পারেন ইস্তিগফার করবেন, জিকির ফিকির করবেন, দরুদ শরীফ পড়বেন। কারণ রোজা অবস্থায় আপনি একবার দরুদ পড়া রমজান মোবারক বাদ দিয়ে 1000 বার পড়ার চাইতেও বেশি। রোজা অবস্থায় কোরআন পড়বেন, রোজা অবস্থায় জিকির ফিকির করবেন, দরুদ শরীফ পড়বেন। এই মাঠে এক কথায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেন যে তোমরা নিজেদেরকে বেঁধে ফেলো, কোমর বাঁধো। মানুষ যেরকম ফসল কাটার জন্য কোমর বাঁধে,
কথা কন না কেন? কারণ ফজল কাটে দেখেন গ্রামে মানুষের সময় নেই, আমার গরম কষ্ট হচ্ছে না আপনাদের? গ্রামে মানুষ দেখবেন ফজল কাটে তখন নামাজও নেয়। আয় হায়, তা আগে তুল তো, বৃষ্টি আছে ভরে যাবে, হুজুরের কথা শুনে লাভ আছে। কিন্তু তুল তো খুব যায়, দেখে যে ফস করে বৃষ্টি শুরু হয়ে গেছে ধমাধম, আর তুলতো করতে জিন্দগি শেষ, নামাজও নেয়। ফসল যখন কাটে তখন এক একটা মানুষ নামাজ পড়তে ছেড়ে দেয়, রোজা পর্যন্ত ছেড়ে দেয়। কথা করছেন দেখেন? আর যখন ফসল কাটার সময় শেষ, তখন গ্রামের মাসঙ্গে খালি আড্ডা দেয়, আর এর গিবত, অর গিবত, অর গিবত, অর গিবত। যখন সময় থাকে তখনও ইবাদতের টাইম নাই, আর যখন সময় থাকে না তখন তো নেই। তারপরেও আমার আল্লাহ পাক কিন্তু রহমত বন্ধ করেননি। করেছেন? রহমতের হাওয়া তিনি চালু করে রেখেছেন। কেন? কারণ দুনিয়াতে এমন কিছু আল্লাহওয়ালা রয়েছে যে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ বর বানায় সমস্ত ছোটটাকে বরযাত্রী মর্যাদা খাওয়াচ্ছে। এই জন্য বলছি আমরা সবাই একটু আল্লাহওয়ালা হয়ে যাই। নবীজি বলেছেন কোমর বেঁধে ফেলো। মানুষ যেমন ফসল কাটার জন্য কোমর বাঁধে, তোমরাও রমজান মাসে কোমর বাঁধো। কিভাবে? আমি রোজা রাখবো, আমার আল্লাহকে খুশি করব, কোরআন তেলাওয়াত করব, দরুদ শরীফ পড়বো, জিকির ফিকির করব, ফরজ হালাল রুজি কামাই করা ফরজ তাও করবো, সেটাও বাদ দিবেন না। ফরজ হালাল রুজি কামাই করাও ফরজ, আর রোজার মাসে এক একটা ফরজ। এ বাবা, রোজার মাসে এক একটা ফরজ অন্য মাসে 70টা ফরজের সমান। মান তাকাররাবা ফিহি খসলাতিন মিনাল খায়র কামান কানা আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমান রমজানুল মুবারকে, এখানে কথা কয় কে? কে এখানে কথা কয় কে? এ ভাই মোবাইল বন্ধ করো, কথা বলবে না কেউ। কে মোবাইল টিপতেছে? কে? এই মোবাইলে কি হচ্ছে? এখানে কথা বলা যাবে না। তোমার কথা হতো থাকে বাবা, ইয়া করো। এখানে মোবাইল কোনো কথা বলা যাবে না। ওয়াজের সময়টা ওয়াজ শোনা ওয়াজি। কথা কি বোঝা গেছে? মোবাইল বন্ধ করে দিয়ে ঢুকবেন মসজিদে। মসজিদে ঢুকলেন মানে মনে করেন যে আমি দুনিয়ার সব কানেকশন কেটে দিছি, আমার মালিকের সাথে কানেক্টেড আছি, মনে থাকবে। নতুন করে যেন মোবাইলে কথা না হয় এখানে। আর মোবাইলের রিংটোন যেহেতু আপনার বিভিন্ন প্রকার লারে লাপ্পা, ওটা একবার বন্ধ করে দিয়ে ঢুকবেন। পারলে রিংটোন গাল্লা লাপ্পা বাদ দিয়ে কোনো কাশিদা মাসিদা কোনো ভালো জিনিস দেন। খবরদার লারে লাপ্পা যদি দেন, এই এক লারে লাপ্পা যদি আল্লাহ ধরে কে রে? আমার নবী বললো বই স্ত্রী কাসরে মাজামির ও আসনাম, দুনিয়াতে নাজিল হয়েছে গান বাজার ছবি ধ্বংস করার জন্য, আর তুই কেমবা খাই লারে লাপ্পা করলি? এই একটা কারণে আল্লাহ পাক ধরে দিতে জাহান্নামে ধরে। এদের মোবাইল রিংটোন সাবধান। আর কথাবার্তা মসজিদে এসে কখনো কথা দরকার নাই। এত জোরম যদি থাকে যে আমার এমন এক ব্যক্তি, আমি নামাজের মধ্যেও আমার বসক ঠিক করা লাগবে, বসের কাছে থাকেন, এইখানে আসা দরকার নেই, এত দরকার নেই। আমার কি কথা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে রোজা রাখতে হবে। রোজা অবস্থায় কয়েকটা জিনিস করবেন। তাহাজ্জুদ মিস করবেন না। এখন তো অনেকে তাহাজ্জুদ পড়েন না, আমি জানি অনেকে তাহাজ্জুদ পড়েন না, কিন্তু ওলিয়া উলিয়া হতে গেলে তাহাজ্জুদ প্রথম নামাজ। ফরজের পাশাপাশি ফজর, জোহর, আসর, মাগরিব, এশার পাশাপাশি প্রথমে ধরবেন তাহাজ্জুদ। তাহাজ্জুদ অবশ্যই থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়েছেন কোন নামাজের। আপনারা সবাই জানেন যে যখন কেউ মুসাফির হালতে থাকে তার জন্য সমস্ত ফরজ নামাজ 4 রাকাত হাফ হয়ে যায়, 2 রাকাত হয়ে যায়, সুন্নত বাতিল হয়ে যায়, সুন্নত তার থেকে মওকুফ হয়ে যায়। এখানে আল্লাহর হাবিব কোনো নামাজ কিন্তু করতে হয়, কিন্তু মুসাফিরি হালতে হুজুর তাহাজ্জুদটা বাদ দিতেন না। চিন্তা করেন, যেখানে নফলই নাই, সুন্নতি নাই, তারপরে হুজুর সে তাহাজ্জুদ মিস করতেন না। এই জন্য তাহাজ্জুদ নামাজটা আল্লাহর সাথে বান্দার গুড কানেকশনে নামাজ। রাত্রে গভীরে সবাই ঘুমিয়ে আছে আর আপনি আল্লাহু আকবার, আল্লাহ কয় এ ফেরেশতা দেখ দেখ পাগলা করে কি, সব ঘুমায়। আরে বউ ছাড়ছে, ঘর ছাড়ছে, সুন্দর বিছানা, নরম বিছানা ছাড়ে, আমার কাছে দাঁড়ায় কি কয়, কি কাক দেখাচ্ছে? কয় আল্লাহ আপনাকে দেখাচ্ছে। তা আমাকে দেখাচ্ছে, তা আমিও কি করবো? কয় আল্লাহ মাফ করে দেখ, জিন্দগি মাফ। এভাবে যখন আপনি কন্টিনিউ করবেন তখন আল্লাহ আমি তোমাকে আমার ওলি হিসেবে কবুল করে নিলাম। এই জন্য তাহাজ্জুদ মিস করবেন না। রমজান মাসে সেহরি খাওয়ার জন্য উঠতেই হবে। সেহরির জন্য যখন উঠবেন, বউ এদিকে রান্না করতেছে, এদিকে আপনি তাহাজ্জুদ পড়ে উঠবেন। অভ্যাস করেন, এটা অভ্যাস হোক, এর পরবর্তীতে অভ্যাস ঠিক কন্টিনিউ হবে। আর রমজান মাসে এক একটা নফল অন্য মাসের ফরজের সমান। মান কানা ফি খসলাতিন মিনাল খায়র,
একটা নফল করলে যেটাই করেন 1 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন 1000 রাকাতে সে উত্তম বদলা। 1 ঘন্টার সময় আল্লাহর পথে দিবেন, এটা 700 গুণ মতান্তর আরও বেশি আপনাকে দেওয়া হবে। এগুলি সব কিছু নিয়ে তারপরে সময় দিবেন, শ্রম দিবেন, যেগুলি আল্লাহর পথে ব্যয় করবেন। পাশাপাশি আপনি নামাজের জন্য সময় ব্যয় করবেন, ইশরাক পড়েন, চাষ পড়েন, জল পড়েন, তাহাজ্জুদ পড়েন, আওয়াবিন পড়েন, যদি সম্ভব হয়। আমাদের তো নামাজের ক্যালেন্ডারে দিয়ে দিচ্ছি, সম্ভব হলে সময় দেখে দেখে পড়তে পারেন। আর ফরজ যাদের হালাল রুজি কামাই করা ফরজ আদায় করে এগুলি করবেন, ফরজ বাদ দিয়ে কিন্তু এগুলো করা যাবে না, মনে থাকবে এটা পাশাপাশি করতে পারলে করবেন, না হলে নয়। কিন্তু তাহাজ্জুদটা মিস করবেন না, কোরআন তেলাওয়াত করবেন, ইস্তিগফার করবেন। এ মাসে গুনাহ মাফ হবে, জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দেবে। আজকের মতো আজ বাড়াচ্ছি না। ইফতারের টাইম ইফতার করবেন, সেহরির টাইম সেহরি করবেন। কোনো সময় সাইরিনের আওয়াজ শুনে ইফতার করবেন না। সাইরিন কাফের মুশরিক ইহুদিদের আমল, এটা মুসলমানের আমল নয়। এই ইহুদিদের দোসর মুন্সিরা, এই গলাচিপা মুন্সি, এটা হলো পরিষ্কার একটা বোবা শয়তান মুন্সি। ও নিজে কি করে মসজিদের মধ্যে সাইরিন বাজায়, এই মুন্সি আবার আমাদের ঘন্নামি করে। মসজিদের মধ্যে সাইরিন বাজায়, আমাদের এটাতে সাইরিন নাই। কথা করছে না কেন? না ওদের মেশিন আমার মেশিন আলাদা, এই মেশিনে সাইরিন আছে, টিপ মেলে হো করে উঠবে। সাইরিন বাজানোর কোনো নিয়ম ইসলামে নেই। ইসলামকে সাইন বাজার নিয়ম নেই। আজান শুনে ইফতার করবেন, মনে থাকবে তো? আজান শুনে ইফতার করবেন। আর সেহরির টাইম দেওয়া আছে, টাইম আমাদের যেটা দেওয়া আছে, টাইম দেখে সেহরির টাইম বন্ধ করবেন, মনে থাকবে তো? কোনো সাইরিনের চিন্তা করবেন না। সাইরিন মানেই হলো কাফের মুশরিকের তর্জ তরিকা, এটা বাদ দেবেন। এরপরে ছবি, ভিডিও, টিভি এগুলি কখনোই দিনের বেলা যেন না হয়। দিনের বেলা ছিলবেন না, দাড়ি ছিলবেন না, কথা কোনো দেখেন। রোজা রেখে হারাম কাজ করা যাবে না, তাহলে থাকবে না রোজা। আপনি বলেন তো আপনার স্ত্রী সহবাস করি ফরজ ইবাদত নয়? রোজা অবস্থায় স্ত্রী সহবাস করলে কেন ফরজ ইবাদত? বোনে একটু চিন্তা করেন তো, একটু ফিকির করেন যে রোজা রেখে নিজের স্ত্রীর কাছে আল্লাহ পাক শুধু না করেছেন, এই জন্য নিজের ফরজ স্ত্রী, ফরজ ইবাদত, আল্লাহর হুকুম, এইটাই আপনার কাছ থেকে কি হচ্ছে, সেখানে আপনি হারাম কাম কেমনে করবেন? নিজের স্ত্রীর কাছে যেখানে আপনি সম্ভব নিতে পারছেন না, সেখানে আপনি পরনারীর ছবি কেমনে দেখবেন? সেখানে কি করে আপনি ভিডিও মার্কা মুন্সির ওয়াজ শুনবেন? ওয়াজ শুনতে গিয়ে ভিডিও লাগে কেন? মুন্সিক বলা পারেন না? ভিডিও তো দেখে। আপনি কি জোকার নাকি আপনি নায়ক নায়িকা, গায়ক গায়িকা? আপনি কি গান? ভিডিও তো দেখে, ওয়াজ তো মানে শোনে। কথা বলছেন না কেন? ওয়াজ শোনার জিনিস, এটা বুঝবেন ভালো করে। যে মুন্সির ওয়াজ দেখতে হয়, ওটা আল্লাহর জন্য করছে না, ওটা শুধুমাত্র প্যাট আর দলের স্বার্থে ভণ্ডামি করছে, আল্লাহর জন্য করছে না। আল্লাহর জন্য করা হলো শোনা, আল্লাহর জন্য দেখার কোনো দরকারই নেই। সরাসরি দেখতে পেলে দেখবেন, না পেলে খেলে ওয়াজ শোনেন। কথা বলছেন না কেন? মহিলা দেখতে পাচ্ছেন আমাদের কি হয়েছে, তারা ওয়াজ শুনে তারা হেদায়েত হচ্ছে না। আমার যে সমস্ত মহিলা আল্লাহওয়ালা হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মহিলা বাড়িতে টিভি 20 ইঞ্চি বাদ দিয়ে 40 ইঞ্চি কিনছিল। সে মহিলা যখন আমার ওয়াজের কানেকশন দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আমার মা নিজেই বলে দিয়েছে টিভি ভাল দাও আগে, তারপরে ওয়াজ শুনবো। সুবহানাল্লাহ জোরে তো এগুলা মহিলা না। আর আর মহিলা ওই ভণ্ড মুন্সিকের যেন মহিলা, এরা তো সারাদিন হুজুরকে দেখা, কি হুজুর রে, কি হুজুর রে, ওই ওয়াজকে শুনবে ও আকত্তর জিন্দগি শেষ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আল্লাহ সন্তুষ্টির পথে চলতে হবে, বাতিলের কোনো প্রকার নেওয়াজও রাখা যাবে না। এক কথায় শেষ। বলবেন হুজুর পৃথক হচ্ছে না, আল্লাহর হাবিব বলেছেন 73 দল হবে, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি। এটা আমার বানানো গল্প নয়। আবু দাউদ শরীফ 4597 হাদিস খোলেন, পেয়ে যাবেন। আর বলবো না, আজকে সময় অনেক হয়ে গেছে। আমি ধীরে ধীরে আগাচ্ছি, আপনাদেরকে আরও এগিয়ে নিয়ে আসবো। 1:30 পৌনে 2টার মধ্যেই নামাজ নিয়ে আসবো ইনশাআল্লাহ পড়েন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমি আপনাদের কষ্ট দিয়ে ওয়াজ করতে চাই না। আসলে ওয়াজ করা তোমার ব্যবসা নয়, নাকি ব্যবসা? পেশা। কি ওয়াজ করা অর্থ হলো আপনাদেরকে ওয়াশ করা। ওয়াশ বোঝেন? ময়লা আছে ধুয়ে ফেলা, ভিতরে যে ময়লা ছিল কি করা? পরিষ্কার করে দেওয়া। আর পরিষ্কার করে দেওয়া কি দোষ? তবে হ্যাঁ, আপনি বলতে পারেন হুজুর আপনি নিজেই পরিষ্কার নাই, আমাকে পরিষ্কার করছেন কেন? তাহলে আমাকে আপনি পরিষ্কার করে দেন, আমি ঠিক আছে রেডি, আমি পরিষ্কার হতে রেডি।
যদি পারেন আমাকে পরিষ্কার করান, আমি রেডি ইনশাআল্লাহ, কিন্তু আপনাকে পরিষ্কার হতে হবে, ঠিক না? ঠিক বাবা আমার, তা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের কিছু কথা বলে থাকি, বললাম, এটা মনে রাখবেন। ইফতার করবেন, ইফতার করাবেন। হুজুর বলেছেন যদি কাউকে ইফতার করায় কেউ, তাকে পুরা ওই ব্যক্তির পূর্ণ রোজার একটা সওয়াব দেওয়া হবে, কিন্তু যে ব্যক্তি রোজা রাখলো ওই রোজার একটা সামান্যতম সওয়াব তার কম হবে না। সুবহানাল্লাহ বলেন। সেহরি খাবেন, হুজুর বলেছেন তাসাহারু ফাইন্না ফিস সিহরি বারাকাতুন। হুজুর বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা সেহরি গ্রহণ করো, এতে কি হবে? তোমার অর্থের মধ্যে, তোমার খাবারের মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দিবেন। সেহরি গ্রহণ করবে। সেহরি ছাড়াও রোজা থাকা যায়। আমি গুনাহগার, অনেক সময় দেখা যায় আমি ওই একবার সেহরি খাই, যে পরের দিন ইফতার করার টাইম হয় না, এরকম অনেক হয়েছে। আমি কিন্তু রমজান মাসে সেহরিটা বাদ দিই না, যদিও আমার অভ্যাস আছে। আমি যদি একবার ইফতার করি, পরের দিন আর খাবো না, ওই সেহরি না খেয়ে আমি পুরো রোজা রাখবো, পরের দিন ইফতার বন্ধ থাকতে পারবো ইনশাআল্লাহ। কে একাহারি যেটাকে বলা হয়, সারাদিনের মধ্যে একবার। কয়বার? সারা 24 ঘন্টার মধ্যে একবার খাবো ইনশাআল্লাহ। একবারে তুলে নিছি, একবারে উঠ যেরকম তুলে নেয়, খায়ও তো অনেক না একবারে। তো যতটুকু তোলারও 1 ঘন্টা একবার তুলে নিব, ওই একবারে 24 ঘন্টার মধ্যে আর খাবার, তৃষ্ণা, ক্ষুধা, পিপাসা কিছু লাগবে না ইনশাআল্লাহ। তাছাড়া তো জার্নি করা সম্ভব না, এবার কতক্ষণ চলবে? আল্লাহর দয়া এটা আছে আমার, কিন্তু তারপরে আমি রমজান মাসে সেহরি বাদ দিই না, কারণ ফিস সেহরে বারাকাতুন। সেহরির ভিতরে আল্লাহ পাক অর্থের বরকত রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সেহরি খাবেন। হুজুর বলেছেন সেহরির লোকমা ছোট করো, আমরা তো খাও কিভাবে খাওয়া যায়, কারণ সেহরির সময় নেই তো, পারাপারি তাড়াহুড়া, সময় নিয়ে খাবেন। প্রতি লোকমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি লোকমার বিনিময়ে তাকে সওয়াব দেওয়া হবে। যত লোকমা হবে তত সওয়াব। লোকমা ছোট ছোট করবেন, দেখবেন আপনাকে। লোকমার কি? সে হুজুর তো খাইতেন খেজুর। আপনাদের অবশ্যই আমি একটা সিস্টেম শিখে দেবো। আপনি যে খাবারই খান, দয়া করে কমের পক্ষে 3টি খেজুর খাবেন। এখন খেজুর তো সহজলভ্য, বাংলাদেশে কিন্তু খেজুর সহজলভ্য। এখন খেজুরের ভালো ব্যবসা হচ্ছে, জমজমাট ব্যবসা। তো আমার মুরিদেরা অনেকে করে। সেদিনে যে শাহজাদপুরে এক মুরিদ খুব ভালো ব্যবসা করে দেখলাম, খেজুরের একবার আড়ত দিয়ে দিচ্ছে। তো খেজুরের এটা হলো বরকতন। হুজুর বলেছেন খেজুরের ভিতরে একটা মানুষের সারা জীবনের, সারা দিনের যতগুলো ক্যালোরি দরকার, ক্যালোরি বোঝেন তো আপনারা, এটা যারা বুঝবেন। ক্যালোরি মানে কুদাল মারতেও ক্যালোরি খাওয়া হয়, কথা বলতেও ক্যালোরি খাওয়া হয়, মানে শরীরের পাওয়ার, যেটা শক্তি, রক্ত সঞ্চালনের মাধ্যমে ভিতরে শিরা উপশমের মধ্যে রক্ত সঞ্চালনের মাধ্যমে বিদ্যুৎ তৈরি হচ্ছে। আর এই বিদ্যুৎ কারেন্টটা ভিতর দিয়ে ক্যালোরি পাস করা হয়, আর এই ক্যালোরিটা শরীরের শক্তি যোগায়। শক্তি যতটুকু আপনি ব্যয় করবেন, এটা ক্যালোরি। আর একটা মানুষের জিন্দগিতে যতটুকু ক্যালোরি প্রয়োজন, এই পুরা ক্যালোরি ফিল আপ হবে 3টা খেজুরের মধ্য দিয়ে। কয়টা খেজুর? আপনি ইফতারের সময় আগে 3টি খেজুর, আর সেহরির সময় লাস্টে 3টি খেজুর। আর অন্য খাবার যা পাইকারি খান, আপত্তি নেই। রোজার মাঝে খাওয়ার কোনো হিসাব নেই। সুবহানাল্লাহ বলেন। এ মাসে যত খাবেন, পেট ফাটে যায় না আবার ফস করে। আর সেহরির ইফতারের সময়ে ওই বিভিন্ন রকমের পেঁয়াজু, বাগুনি টাগুনি, মজা খাবার, সারাদিন না খেয়ে থাকার পরে মজাই অবশ্য, কিন্তু এটা আগে ঢুকাবেন না। আগে ঢুকালে কিন্তু গ্যাস হবে। আগে খেজুর খাবেন, তারপরে কিছু খাবার, স্বাভাবিক খাবার, এগুলো কিছু খাবেন, খেয়ে নিয়ে পেটটাকে ক্লিয়ার করবেন, ভিতর থেকে গ্যাস ফর্মটাও স্টপ করেন। গ্যাস ফর্ম যখন স্টপ হয়ে গেল, এবার আপনি যত খুঁজে খান, বাগুনি মাগুনি তাগুনি যা আছে পাইকারি খান, কোনো সমস্যা নেই। কিন্তু এটা আপনি আগে ঢোকাবেন না, কারণ তৈল জাতীয় জিনিস, যেটা আপনি তেলে ভাজা জিনিস, যেটা খেতে মুখরোচক কিন্তু গ্যাস ফর্ম করবেই। আর এটা গ্যাস ফর্ম করলে হবে কি, সারাদিন অনেকে আমাকে কয় হুজুর খালি বাতাস যায়, যে বাতাস তো যাবেই আপনার, কারণ আপনি যে খান আর উল্টাপাল্টা জিনিস। আপনি 3টি খেজুর খান, অন্য খাবার খান, খেয়ে তারপরে খাওয়া দাওয়া করে প্রয়োজন মতো ভাত কিছু খান বা কিছু খান, খেয়ে তারপরে আপনি অন্য খাবার খান, অথবা আপনি ইয়া করে আমরা তারাবির নামাজ পড়ে গিয়ে খান ওই ভালো খাবারগুলা, কী কয় এগুলা, পেঁয়াজু টেঁয়াজু বেগুটি খান, যা খাবেন তো খেয়ে নেন। তাহলে হবে কি, ভিতরে গ্যাস থাকবে না, গ্যাস ফর্ম হবে না। খেজুর দিয়ে ইফতার করবেন, আর খেজুর দিয়ে সেহরি শেষ করবেন, মনে থাকবে তো? এটা নবীদের সুন্নাতের অন্তর্ভুক্ত, এটা করতে হবে। খেজুর যেটাই পান সেটাই ভালো, তবে সবচাইতে বেশি প্রোটিনযুক্ত খেজুর হচ্ছে আজোয়া খেজুর। প্রোটিনযুক্ত খেজুর আজোয়া, এটা দাম অনেক বেশি। না হলে আপনার যে সুকারি আছে, তারপরে আপনার মরিয়ম আছে, মরিয়মের আরেকটা হচ্ছে নরম খেজুর আছে,
ওটাও খাওয়া যেতে পারে, যেটা আপনার জন্য সহজলভ্য এবং সহজ ভালো হবে খেতে, যেটা টেস্ট আপনার লাগবে। খেজুরের ভিতরে ক্যালোরি রয়েছে। আপনি দিনে 3টা খেজুর খেয়েছেন, পারলে যদি দরকার হয় খুবই বেশি মারাত্মক অনেক বেশি কাজ করেছেন, অনেক বেশি আপনি হার্ড পরিশ্রম করেন, হার্ড লেবার দেন, আপনার ঘাম অনেক সরে, তাহলে প্রয়োজন বোধে ইফতারের টাইমে আপনি স্যালাইন খেতে পারেন। কি কথা কন না কেন? স্যালাইন খেতে পারেন, সেটা আপনার শরীরের ঘাটতি পূরণ করার জন্য ইচ্ছা করে করতে পারেন। যদি খুব বেশি তৃষ্ণার্ত হন, আজগুবি কিছু খাবেন না। এই সারাদিন গরম, এই গরমের পরে আবার দেখেন যে বরফের পানি খাচ্ছেন, একেবারে ঠান্ডা বরফ, মানে দেখেন না আপনার ঠান্ডা শরবত খায় না, খাবেন না। হঠাৎ করে আপনার নিউমোনিয়া ধরে যাবে, হঠাৎ করে আপনার সর্দি জমে যাবে, অথবা আপনার যে মনে করেন যেটাকে বলা হয় সর্দি গরমি, যেটাকে বলা হয় বাংলা ভাষায় সর্দি গরমি ভাব হবে, কাজ সর্দি হবে। এই রমজান মাসে কাজ সর্দি হোক, আপনার কষ্ট হবে, এটা আমি চাই না। এই জন্য অতিরিক্ত ঠান্ডা খাবেন না। ঠান্ডা আপনার শরীরে শোয়ার মতো, আপনার অ্যাজমা টেন্ডেন্সি নেই, আপনার কোনো সর্দি বা ওই যে কোল্ড অ্যালার্জি জাতীয় ব্যাপার নেই, তাহলে ঠান্ডা খান। যার কোল্ড অ্যালার্জি আছে অথবা অ্যাজমা আছে, বিসমিল্লাও ঠান্ডা খাবেন না, ঠান্ডা স্টপ। যত কষ্টই হোক, পানি আপনার ভিতরে ঢুকলেই আপনার ভিতরের যে গরম এমনি বের হয়ে যাবে। সারাদিন রোজা থাকার পরে পানির একটা চাপ থাকে, শরীরের মধ্যে একটা চাহিদা থাকে, ওই চাহিদার কারণে মনে হয় ঠান্ডা খেলে বোধহয় জীবনটা ধন্য হতো। আসলেই না, আপনি 1 গ্লাস বা 2 গ্লাস পানি খেয়ে নেন, দেখেন ওই অবস্থার থাকবে না। কথা ঠিক না? ঠিক। তো এই জন্য অতিরিক্ত ঠান্ডা, গরমের ভিতরে ঠান্ডা খাবেন না, এতে ক্ষতি হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে রমজান মুবারকের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দিন, আমিন। আর বিশেষত তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা মনে থাকবে। 1 রাকাত 20 রাকাত তারাবির 1 রাকাত যদি কেউ কম পড়ে, ও ব্যক্তি কবিরা গুনাহগার হবে। যেমন আসলে জোহরের নামাজের 4 রাকাত পূর্বের সুন্নত, পরে 2 রাকাত সুন্নত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, তারপরে এশার পরে 2 রাকাত সুন্নত, ফজরের আগে 2 রাকাত সুন্নত, এগুলি যেমন সুন্নতে মুআক্কাদা। জুমার আগে 4 রাকাত কবলাল জুমা, জুমার পরে 4 রাকাত বাদাল জুমা, তারপরে 2 রাকাত ওয়াক্তে সুন্নত, এই 10 রাকাত জামাত যেমন মানে কবি একবারে পরিষ্কার সুন্নতে আইন যেটাকে বলা হয়, সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে আইন এইটার 1 রাকাত ত্যাগ করলে যেমন নামাজ হবে না, বরং আর কবিরা গুনাহ হবে, ঠিক তারাবির নামাজ সুন্নতে আইন। হুজুর বলেছেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা ওয়া সানানতু লাকুম কিয়ামা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তোমাদের উপর ফরজ করেছেন নামাজ, ফরজ করেছেন রোজা, আর আমি তোমার জন্য তারাবিহের নামাজ সুন্নত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সুন্নত কখনো তরক করা যাবে না। 1 রাকাত নামাজ কম পড়লে, 8 রাকাত কিন্তু এটা ওয়াহাবি খারেজিদের সবচেয়ে বড় এটা কিন্তু বেধি, এটা ইহুদিদের প্রটোকল। 8 রাকাত কোনো তারাবি নেই, এগুলো পরে কথা হবে। 8 রাকাত তারাবি নেই, 8 রাকাত তাহাজ্জুদ। 8 রাকাত কি বলেন না? হুজুর বেশিরভাগ সময় 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন, কোন সময় হুজুর 4 রাকাত তাহাজ্জুদ পড়তেন। তখন হুজুরের নামাজ দেখেন আয়েশা সিদ্দিকার বর্ণনা, বুখারীর হাদিস, ভালো করে মুখস্থ রাখেন, বুখারীর হাদিস মিশকাতে এসেছে। হুজুর যেদিন তাহাজ্জুদ পড়তেন 2 রাকাত, খেয়াল করেন, তার সাথে হুজুর 3 রাকাত বেতের যোগ দিতেন, কত হতো? 5 রাকাত। হুজুর যদি তাহাজ্জুদ পড়তেন 4 রাকাত, সেদিন 3 রাকাত দিয়ে হলো 7 রাকাত। এটা হাদিসের ভাষা সাবা রাকাত, সাবাত। এরপরে আসছে হুজুর যেদিন 6 রাকাত আপনার কি পড়তেন? তাহাজ্জুদ পড়তেন, সেদিন হুজুরের 3 রাকাত বেতের দিয়ে 9 রাকাত হতো। এটা 9 রাকাতের হাদিস। হুজুর যেদিন 8 রাকাত তাহাজ্জুদ পড়েছে, সেদিন হুজুর 3 রাকাত বেত দিয়ে 11 রাকাত হয়েছে। এটা বেশি তারজিপ্রাপ্ত বুখারী শরীফের তাহাজ্জুদ অধ্যায় আসছে, বাবু কেতাবুল লাইল আসছে, কেতাব সালাতুল লাইল। অর্থাৎ আল্লাহর হাবিবের এই হাদিসটা সিয়াম অধ্যায় আসেনি, মনে রাখবেন। যদি রমজান মাসের রোজার মধ্যে এই নামাজটা যদি এটা তারাবি নামাজ নামে খ্যাত হতো, তাহলে কিন্তু বুখারীতে এটা সিয়াম অধ্যায় আসতো। কথা বোঝেননি আপনারা? কিন্তু সিয়াম অধ্যায় আসেনি, আসছে কোথায়? তাহাজ্জুদ অধ্যায়ে। তাহলে কি হাদিসটা কি তাহাজ্জুদ না তারাবি? কথা বোঝেননি আপনারা? তাই এই 11 রাকাতের হাদিস অনেকেই গ্রহণ করে, বাতিল ফেরকারা নিয়ে কয় যে এই 11 রাকাত 8 রাকাত তারাবি, 2-3 রাকাত বেতের, আবার পরে 1 রাকাত বেতের নিল 11 রাকাতের হাদিস। কথা করছে নাকি? নিল কয় রাকাত হাদিস? 11 রাকাতের দলিল দিচ্ছে, পড়তেছে 9 রাকাত। কত সত্যবাদীরা, কথা করছেন না কেন? তো 8 রাকাত তারাবি নয়, এটা তাহাজ্জুদ, আর 3 রাকাত বেতের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল ছিল, এটা সারা বছরের আমল, এটা রমজান মাস হলো সারা বছরের। আর রমজান মাসের আমল হিসেবে আলাদা যোগ হয়েছে হুজুরের জিন্দেগি, সেটা হলো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফিল লাইলি। আল্লাহর হাবিব
রমজান মাসে ফি রমাদান, রমজান মাসের রাতের বেলা এশার পরে যে নামাজ পড়তেন সেটা কত রাকাত? ইসরুনা রকাআতান সেওয়াল বেতের। হুজুর বেতের সারা 20 রাকাত তারাবি পড়তেন আর বেতের পড়তেন 3 রাকাত। এটা রমজানের আমল। আর ওইটা হচ্ছে রমজানের বাইরে সহ রমজান সহ তাহাজ্জুদের আমল 11 রাকাত। মনে থাকবে তো? ওই 11 রাকাত নিয়ে আসে রূপ দেয়, কয় বাইরে তাহাজ্জুদ যেটা, এখানে সেটা তারাবি। আরে বাবা কি সুন্দর, মানে সেটিং করাটা আলাদা। রমজান মাসে যেটা, রমজান মাসের বাইরে যেটা মোস, রমজানের মিশে সেটা যা দাড়ি। কি কথা করছেন নাকি? কথা বোঝেননি? একই জিনিস দুইটা আইন হয়? একটা জিনিস 2 আইন হবে? মোস মোসই থাকবে কিয়ামত পর্যন্ত মোস, আর দাড়ি দাড়ি থাকবে কিয়ামত পর্যন্ত দাড়ি। মোস ছোট করো, দাড়ি লম্বা করো, এটাই আইন। তাহাজ্জুদই থাকবে, এটা নফল। এটা মানে সারা জীবন তাহাজ্জুদ না পড়ে তার কোনো গুনাহ নেই, পড়লে সে আল্লাহর নৈকট্য পাবে। সুবহানাল্লাহ বলেন না? এবং 100 শহীদের মর্যাদা সুন্নত আদায় হবে। তাহাজ্জুদ নামাজ না পড়লে গুনাহ নেই। আর তারাবি যদি 1 রাকাত ইচ্ছা করে সুস্থ মানুষ বাদ দেয় 20 রাকাতের থেকে, ও ব্যক্তি কবিরা গুনাহগার হবে। কথা বোঝেননি আপনারা? এটা কোনোদিনও সুন্নত আর ফরজ নফল এক জিনিস হবে না। এই জন্য এরা কয় যে রমজান মাসে যেটা তারাবি, অন্য মাসের হলো তাহাজ্জুদ। কি কথা! তাহাজ্জুদ আর তারাবি কমপ্লিট আলাদা জিনিস। 2 নম্বর, তারাবিহের নামাজ এশার পরে পড়া যায়, তাহাজ্জুদ নামাজ এশার পরে পড়া যায় না। তাহাজ্জুদ নামাজ রাত্রি দ্বিপ্রহরের পর পড়তে হয়। থাকবে এটা, এগুলি খেয়াল রাখবেন। বাতিল ফেরকা যা কইলো খালি কান্দে বেড়াবেন। কিছু লোক আছে মহাজ্ঞানী দাবিদার, খালি খালি কান্দে বেড়ায়, এই কয় ও কয়, আহ কি জ্ঞানী, কি জ্ঞানী, হাদিস থেকে কয়। ও জ্ঞানী না, ওটা শয়তান ওর চেয়ে বেশি জ্ঞানী। শয়তান কম জ্ঞানী না, রহমতের 1,00,000 কোটি ফেরেশতা পড়াচ্ছে, আর ও তো আপনার মতো ন্যাংটা লোক পড়াচ্ছে। কথা করছে না, জোর কর না কেন? এই জন্য সাবধান। পূর্ববর্তী থেকে যে ইসলাম মেনে যাচ্ছেন সেটা ইসলাম। যত নতুন ফতোয়া সব ডুপ্লিকেট, দলের স্বার্থ, ব্যক্তি স্বার্থ, নফসের গোলামি, ফিতনা। সাবধান সাবধান। এই জন্য আমি বারবার বলি এগুলো সাবধান। আর খতম তারাবি সুন্নতের সাহাবা, সুন্নতের রসুল নয়, এটা মনে রাখবেন ভালো করে। খতম তারাবি সুন্নতের রসুল নয়। সুন্নতের রসুল হচ্ছে সূরা তারাবি। খতম তারাবি পরে দোষ নাই, সওয়াব আছে। কিন্তু ওইদিকে হাফেজ খতম পড়তেছে, 2 হাফেজ মিলে আগে চুক্তি করে আসছে, তুই যদি আমার ভুল হয় তুই ধরিস না, আমার যদি ভুল ধরিস না, ওই ধরিস না, এই ধরিস না করে আপনার জন্য খতম। কিন্তু ওই দেখেন যে মাঝখান থেকে ওট পড়ার কোন দিয়ে কোথায় যেতে হুঁশ নাই। এটা একটা হয়। আর 2 নম্বর, আপনি সে কি খতম থেকে এসে খতম তারাবি, তারাবি পড়া সুন্নত নামাজ, তারাবি কি? আর খতম তারাবি যখনই খতম করবেন তখনই আপনার শোনা হবে ওয়াজিব। এখন ওয়াজিব বাদ দিয়ে যদি মশা কামড়াচ্ছে, এই বিরক্ত হচ্ছেন, ওই কি পড়তেছে বুঝতেছেন না, যদি আপনি শোনার ওয়াজিব তরক করেন তাহলে সুন্নত নামাজ পড়তে এসে ওয়াজিব তরকের গুনাহ নিয়ে বাড়ি যেতে হবে। খুবই সাবধান। তারাবির নামাজে খতম করা খুব ভালো, তবে তাদের জন্য যারা শুনতে পারে। মনে থাকবে তো? যারা শুনতে পারে। যেখানে আমরা পড়ি না এটা, আমরা আর সুন্নতুল জামাত বিশেষ করে ফুরফুরা, মেদিনীপুর, জৌনপুর, শর্ষিনা, কদরিয়া, তিস্তিয়া, আনাতমুন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত উলিয়ার কেন্দ্রিক দরবার আছে, আমরা সকলের হাফেজ মাদ্রাসা আছে, আমরা নিজেরাও হাফেজ। আমরা ইচ্ছা করে কোরআন শরীফ পড়তে পারবো না সারা রাত? আমি সূরা ইয়াসিন দাঁড়িয়ে থেকে পড়ান পারবো না? না বলতে ওটা পড়া শিখিনি আমি নাকি? সূরা লাহাব, সূরা ফিল, সূরা ইয়া, এগুলো পড়ি কি জন্য? আল্লাহর হাবিব বলেন, তোমার ফরজ জামাতের ভিতরে, ফরজ নামাজের জামাতের ভিতরে তুমি ওই পরিমাণ কেরাত দিবে যেই পরিমাণ কেরাত তোমার জামাতের দুর্বল থেকে দুর্বল ব্যক্তি সহ্য করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? আর মুন্সি কেরাত ধরে কি মনে ওই একলাই জানে, ওই দেখাচ্ছে যে আমি খুব পড়া পারি, কোরআন খতম করে ফেলছি। কোরআন খতম আমরা 6 মাসে করছি, তুই কয় মাসে করছিস? 6 মাসে হেফজ করছি, আলহামদুলিল্লাহ পড়েন না জোরে। তো নজনা পড়তে 6 মাস যায়, নজনা পড়তে তো 6 মাস যায়। কোরআন শরীফ খালি মানুষকে শোনালে হবে না। নবীজি বলেছেন ফরজ নামাজে তোমার মুসল্লির ভিতরে সবচেয়ে দুর্বল যে, এই দুর্বল ব্যক্তির দিকে খেয়াল করে নামাজ পড়াবে, সে যেন কষ্ট না পায়। যেখানে ফরজ নামাজে এই হুকুম,
সেখানে তারাবিহের নামাজে এখনকার মানুষ খুব সবল না, খতম করে ফেল দিচ্ছি। খতম করা ভালো, যারা পড়তে শুনতে পান আলহামদুলিল্লাহ, আমার আপত্তি নেই। তবে যে খতম করাচ্ছে ওর আকীদা যদি নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, অলি বিরোধী, নবীর বিরোধী হয়, তাহলে ওটার খতম হয়নি, ওটা আর নামাজ না হয়ে বাড়ি ফিরে আসছে। এখন তো বেশিরভাগ হাফেজে কোরআনই তো এগুলা। 2 নম্বর ডুপ্লিকেট, নবীর দুশ্মন। নবীর দুশ্মনে তো ইমানই নাই। হ্যাঁ, কথা করছে না কেন? অজু যদি না থাকে, ডক্টর আশরাফ সিদ্দিকী বা তার 14 গোষ্ঠী হোক, যত বড় ওলি হোক, অজু না থাকলে নামাজ হবে? আমার নামাজ হবে না, আপনারও হবে না। আর ইমান যদি না থাকে তাহলে নামাজ হবে? কি কথা করছেন না কেন? কাজেই খুব সাবধান। এই জন্য আমাদের ওলিয়া উলিয়ার দরবার কিন্তু সব জায়গায় হাফিজ মাদ্রাসা আছে। আমরা সবাই হাফেজ পালি, হাফেজ তৈরি করি, আলহামদুলিল্লাহ কর। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা খতম তারাবি পড়ি না। কেন পড়ি না? কারণ মানুষকে আমি নিজের ফায়দা লুটানোর জন্য কাম করি না। এখন খতম তারাবি আরেকটা কাম হচ্ছে, খতম না পড়ালে আমার হাফেজগুলা অ্যাট এ টাইমে গোটা বগুড়াতে প্রত্যেক মসজিদে 2টা করে হাফেজ, তারপরে সবার কাছে টাকা তুলে এক একজন 30,000 40,000 50,000 পাবে, গোটা বছর ধরে মোবাইলের খেলে ছবি দেখবে। এটা হবে কেমনে? কথা দেখেন, অধিকাংশ হাফেজে কোরআনের হাতে দেখেন এত বড় বড় মোবাইল। দেখেন, আপনার তাকায় দেখেন, এই মোবাইল দিয়ে কী করে? এই মোবাইল দিয়ে কী করে? ওই ওয়াশ করে বেড়ায়। এই মোবাইল দিয়ে খালি ভিডিও দেখে, কিচ্ছু নাই। কথা করছেন না কেন মুসলমান? আপনার টাকা 1 বছর পর রমজান মাসে ভাই দেন, ভাই দেন, ভাই হাফেজে কোরআন, ভাই হাফেজে কোরআন নাম তোলে, মসজিদ ইমাম আর তোলেন। এগুলো চালু করেছে ও খারেজিরা। এনারা জানে যে 1 বছর, একটা মাসে যদি হাফেজে কোরআন বের যেগুলা কামাই করে, এগুলা হলে আমাদের মাদ্রাসা চলবে। কথা বোঝেননি? আমি হাফেজে আপনার কোরআন খতমের বিরোধী নই, কিন্তু কোরআন খতম করতে গিয়ে কে শুনতেছে আর কে পড়তেছে দেখতে হবে। আমি তো দেখেছি, আমি তো নিজে দেখেছি, খতম হচ্ছে, এদিকে মশা মারতেছে। আর এই খতম তারাবি চালু করার পর থেকে শহরের অধিকাংশ মসজিদে 8 রাকাতের পর আর মুসল্লি থাকে না। ভালো করে ফোনে রাখেন, এই খতম তারাবিকে কেন্দ্র করে 8 রাকাতের পরে আর কোনো মুসল্লি থাকে না। মুসল্লি যদি 8 রাকাত, যদি সূরা তারাবি, নবীর খাস সুন্নাত সূরা তারাবি পড়তো, ওই খতম তারাবি পড়তে যত সময় লাগে তার হাফ সময় হয়ে যাবে, সবার নামাজটা কমপ্লিট হতো। একদিকে খতম শোনের নাম করে চালু করলো, লাভ হচ্ছে শুধু ইমামের, মুয়াজ্জিনের আর ওই হাফিজের। আর মুসল্লি তো অধিকাংশ অর্ধেক নাই, সব আউট। সব কই গেল, 8 রাকাত পর দৌড় দিল। 1 রাকাত যদি 20 রাকাত থেকে কেউ কামাই করে, ওর কবিরা গুনাহ হবে। এই কবিরা গুনাহটা নিবে কে? কথা করছে না কেন? কে নিবে? এই জন্য সূরা তারাবি উত্তম খাস সুন্নাত। আমার এখানে সূরা তারাবি হবে ইনশাআল্লাহ। আমি গুনাহগারি পড়াবো যদি আমার আল্লাহ দয়া করেন, তারপর আমি না থাকলে আমার ছেলেরা তো আছে, ইনশাআল্লাহ পড়াবে, কোনো সমস্যা নেই। আপনারা এই সূরা তারাবিতে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, সম্ভব হলে, জুলুম নেই। সূরা তারাবি নামাজ সুন্নত, আর জামাতে পড়া সুন্নতে মুআক্কাদে কিফায়া। অনেকের মধ্য থেকে যারা করছে, সবার পক্ষ থেকে কিফায়াটা আদায় হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি যেখানেই পারবেন সেখানেই তারাবি পড়ে নিতে হবে। কথা বোঝেননি নাকি? বাড়িতে পড়তে পারেন, আপনার স্ত্রীকে নিয়ে পড়েন, স্বামী তার স্ত্রীকে নিয়ে পড়তে পারবে, স্বামী তার স্ত্রীকে নিয়ে, তাও সরাসরি বরাবর নয়। স্ত্রীর ইমাম স্বামী, বোঝেননি? কথা হচ্ছে না, স্বামী বরাবর, স্ত্রী দাঁড়াবে পিছনে। আর যদি মেয়ে থাকে তারা সায় দাঁড়াতে পারবে। কথা বুঝছেন? আর ছেলে যদি থাকে তাহলে সেই স্বামী বরাবর, অর্থাৎ পুরুষ বরাবর ছেলে দাঁড়াবে সামনের কাতারে। এভাবে আপনি জামাতে প্রত্যেক বাড়ি বাড়ি জামাত করতে পারেন। মহিলাদের জামাত হারাম, নিষিদ্ধ, একমাত্র স্বামী তার স্ত্রীদের জন্য, পর নারীর জন্য নয়। নিজ নারী যারা, তাদের জন্য আপনি নামাজ পড়াতে পারবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কথা তৌফিক দিন। আল্লাহ সবাইকে সত্যিকার ইসলাম মেনে আমাদেরকে আল্লাহ সন্তুষ্টি হাসিল তৌফিক দিন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা ইনদি মা ইনফাদ ওমা ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। সুন্নাত নামাজ আদায় করুন। 2 রাকাত আপনারা তাহিয়াতুল ওযু অথবা তাহিয়াতুল মসজিদ পড়বেন, আর 4 রাকাত কবলাল জুমা সুন্নাত আইন পড়বেন। তারপরে খুতবা দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।